ফেব্রুয়ারির জন্য স্পেশালি ছিল। সব কিছু মিলিয়ে টোটাল 24টা কন্টেন্ট হিসেবে ওইভাবে আমরা হয়তোবা ডেট হয়তোবা একটু 19-20, সেটা আপনাদের চয়েস অনুযায়ী আমরা উই ক্যান টুইক দ্যাট। এছাড়া ওভারঅল আমরা ওইভাবেই গিয়েছি। সো আপনাকে যদি একটা ওভারভিউ দিই, আমাদের কৃষপে শুধু কৃষপে আমাদের 4টা স্ট্যাটিক এবং 2টা ডাইনামিক, ফলনে 6টা স্ট্যাটিক এবং 3টা ডাইনামিক, সরি ফলনে 6টা স্ট্যাটিক 3টা ডাইনামিক, আই ফার্মারের জন্য 2টা স্ট্যাটিক 1টা ডাইনামিক, এবং ক্যাম্পেইনের জন্য 1টা স্ট্যাটিক 1টা ডাইনামিক। সো 3টা ক্যাম্পেইন আছে, সেই হিসেবে 3টা স্ট্যাটিক এবং 3টা ডাইনামিক এভাবে গিয়েছে। এবং সো এই আর কি 24টা কন্টেন্ট হিসাব করা হয়েছে। সো আমাদের প্রথম আমরা স্টার্ট করছি কৃষকের একটা স্ট্যাটিক কন্টেন্ট দিয়ে, যেখানটায় কৃষক এক্সপেনশনটা কে আমরা হাইলাইট করেছি। কপি যাচ্ছে কৃষকে ফ্রি ডেলিভারি এখন সারা বাংলাদেশে। অ্যান্ড দ্য ভিজুয়াল ইজ যে আমরা ফার্স্টে বেসিক্যালি অল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশের সব ডিস্ট্রিক্টগুলো ম্যাপে থাকছে, কিন্তু আমরা হাইলাইট করছি এভরি ডিভিশন নেমগুলো হাইলাইট হচ্ছে। সো আমরা যে পুরো বাংলাদেশ জুড়ে থাকছি সেটা এখানটায় বেশি প্রমোট হচ্ছে। এবং ক্যাপশনে যাচ্ছি উত্তরবঙ্গে কৃষকদের মাঝে সাফল্য ছড়িয়ে কৃষক এখন সারা দেশ জুড়ে সব রিটেলারদের জন্য দিচ্ছে ফ্রি ডেলিভারি। সো ওকে, আমি কি ওয়ান বাই ওয়ান বলে যাব নাকি একবারে লাস্টে বলবো? আই থিঙ্ক আপু আমরা ওয়ান বাই ওয়ান যাই, ইটস বেটার। আচ্ছা, সো এটা মানে কন্টেন্ট ওয়াইজ ঠিক আছে। আমার এন্ড থেকে জাস্ট একটা ভিজুয়াল ডেসক্রিপশনের ইনপুট। ম্যাপ তো অবশ্যই থাকবে যেহেতু আমি লোকেশন বোঝাচ্ছি, বাট আপনাদের এন্ড থেকে আমাদের কৃষকের কভার ফটোটা করা। সো কভার ফটোতে একটা পার্ট আছে যে কৃষকের গাড়ি দেখানো আর কি, একটা ডেলিভারি যাচ্ছে একটা গাড়ির, কৃষকের লোগো বসানো। সো এরকম কিছু যদি ইনকর্পোরেট করা যায় ভিজুয়ালি। আচ্ছা আপু, আমি একটু চেক করি। এটা তো স্ট্যাটিক, আমার স্ট্যাটিকই মানে জাস্ট মানে ডেলিভারটা বোঝানোর জন্য। আচ্ছা, শিওর, ঠিক আছে আপু, এটা ডেফিনেটলি ডুয়েবল করা যাবে। আমি এখানটাই করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা আপু, আপনাদের তাহলে পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে আমাদের ফলনের জন্য, এবং এটা স্ট্যাটিক AWD অ্যাওয়ারনেস জন্য। এবং এখানটায় আমরা শুধু প্রবলেমটাকে শো করেছি, যে আপনাদের একটা যেমন রিসার্চের রেজাল্ট ছিল, যে আউটকাম ছিল যে গতানুগতিক যে পুরনো সেচ পদ্ধতিতে, যে ট্রেডিশনাল সেচ পদ্ধতি, সেখানটায় প্রতি 1 কেজি চাল উৎপাদনে লাগছে প্রায় 4000 লিটার পানি। সো এই জিনিসটা একটু অ্যাওয়ারনেস, এবং যেহেতু একদম মাস শুরুর দিকে কন্টেন্ট, এই লিস্টের শুরুর দিকে, সো সেহেতু এই একটাই একটু কিউরিসিটি ক্রিয়েট করার জন্য এবং তাদেরকে অ্যাওয়ার করার জন্য এই পোস্টটা। সেটা হচ্ছে ভিজুয়ালটা এরকমই, এ লোকাল ফার্মার অ্যাপ্লাইং, যেটা ট্রেডিশনাল পদ্ধতি সেচের জন্য বা ইরিগেশনের জন্য সেইটা। এবং কপিতে থাকছে, সো আপনি কি জানেন গতানুগতিক সেচ পদ্ধতিতে প্রতি 1 কেজি চাল উৎপাদনে লাগে প্রায় 4000 লিটার পানি। সো দিস ওয়ান। অ্যান্ড ক্যাপশনে আমরা ওই জিনিসটাই হাইলাইট করছি যে আপনার সেচ পদ্ধতিতে প্রতি 1 কেজি চাল উৎপাদনে লাগে প্রায় 4000 লিটার পানি। AWD পদ্ধতি বা পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি, ইফ আই এম রং, যদি আমি একটু ঘাটাঘাট রিসার্চ করে জেনেছি যে এটা অনেকে ফার্মার্সরা আরও সহজে পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি বলে, হুইচ ইজ সম্ভবত লোকাল একটা আর কি, ইজি যাতে ফার্মাররা ইউজ করতে পারে। জি। সো আমি ওটা রেখেছি কারণ, এবং আপু আরও একটা বিষয়, এটাও আমার একটু কারেকশন লাগবে। AWD আপনি যদি প্রপারলি চেক করেন, আমি অনেক ভেঙে দিয়েছি হিসেবে, কিন্তু বয় ল হওয়ার কথা, বুঝছেন? এটা আমি আপাতত এভাবে রেখেছি যেন ফার্মার্সরা
আচ্ছা পার্টটা ইংলিশে। ইংলিশে ঠিক আছে আপু, আমি ওইটা ওইভাবে ইনকর্পোরেট করে ফেলবো। সো সাশ্রয়ী সেচ পদ্ধতি ব্যবহার করে আপনি পানির খরচ 30 থেকে 35% কমাতে পারেন। ইফ আই এম রং দেন প্লিজ কারেক্ট মি। পার্সেন্টেজটা এটা আমার রিসার্চের থেকে আমি জাস্ট আউটপুট দিয়েছি এখানে। ফলে ডিজেল খরচ কমে যাওয়ার সাশ্রয় হয় নিশ্চিত। আচ্ছা, পার্সেন্টেজটা নিয়ে আমরা হচ্ছে এই কনসার্ট টিমের সাথে আমি একবার ক্রস চেক করে আমি গেট ব্যাক করবো, আপাতত থাকুক, সমস্যা নেই। শিওর। এই কন্টেন্ট ঠিক আছে, মানে এখানে যেটা আছে ওটা ঠিক আছে, বাট হাউএভার আমি এই কন্টেন্টটার আরেকটা ভার্সনও চাচ্ছিলাম। ধরেন এটা তো ফলন সেন্ট্রিক, আপনি ফার্মারকে কমিউনিকেট করছেন, বাট আই ফার্মার যে এডব্লিউডি পাইপ ফার্মারের মধ্যে পৌঁছে দিচ্ছে, কেন দিচ্ছে, ফার্মারের কি হেল্প হচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে আমি আই ফার্মার পেজের জন্য একটা কন্টেন্ট চাচ্ছিলাম, যেটা আই ফার্মার মানে মেইন পেজ থেকে যাবে আর কি, ফর ম্যাস সবাইকে জানানোর জন্য। আচ্ছা আপু, আমার সেম আপনি যে আপনার যে আইডিয়েশনটা এটা অলরেডি আমার ইমপ্লিমেন্ট করা আছে এই কন্টেন্ট ক্যালেন্ডারে, কিন্তু আপু সেটা ফলনে, নট আই ফার্মারে, বুঝছেন? আমি ফলনেরটা হচ্ছে আমরা নিচে যাই, এখান থেকে কোনো কন্টেন্ট যদি বাদ হয় তাহলে ওই জায়গায় একটু এই কন্টেন্টটা ঢুকাই দিতে হবে যে আই ফার্মারের জন্য, আই ফার্মার পেজ থেকে আপলোড করার মতো। আচ্ছা, আমরা নিচে যাই, দেখি যে ঠিক আছে, কোন জায়গায় ফিট ইন করতে পারি। ঠিক আছে। আরেকটা ছোট্ট করে ওভারভিউ দিই আপু। আমি ফলনে বেসিক্যালি আপনাদের ফলনে এই ফেব্রুয়ারিতে যত কন্টেন্ট, এই সবগুলো কন্টেন্টই ফলন থেকে গিয়েছে। এডাব্লিউডি অ্যাওয়ারনেসের একটা ম্যাক্সিমামই, যেমন আপনাকে আমি দেখাতে পারি, এই যে অ্যাওয়ারনেস, দেন এডাব্লিউডি এক্সপ্লেইনার, সো এডাব্লিউডি এনগেজমেন্ট, এরকমভাবে ফলন থেকে গিয়েছি, এবং এই মাসে শুধু এডাব্লিউডি রিলেটেড ফলন যাচ্ছে। ঠিক আছে, ওকে। এর পরেরটাই আপু হচ্ছে এডাব্লিউডি এক্সপ্লেইনার, এবং আমরা যেহেতু তার আগের দিনই হয়তো আমাদের যেরকম স্ট্যাটিক কন্টেন্ট যাচ্ছে প্রবলেম নিয়ে, সো কিউরিসিটিটা যেন একদম হারিয়ে না যায়, সাথে সাথে আমরা একটা ডাইনামিক কন্টেন্ট দিচ্ছি ফলনের জন্য, এবং সেটা হচ্ছে এডাব্লিউ কপিটা হবে এডাব্লিউ পদ্ধতিতে সহজে দেখুন জমিতে মাটির নিচে পানি আছে কতটুকু। সো এখানটায় আপু আমরা যেটা চিন্তা করছি যে একটা এডাব্লিউ পাইপ ইনস্টল থাকবে জমিতে, এবং ওখানটা আমরা একটু অ্যানিমেশনের থ্রু পানির যে আপ অ্যান্ড ডাউনের ব্যাপারটা, ওইটা হচ্ছে কিভাবে তাদেরকে ইজিলি শো করা যায়। এবং ওটা হচ্ছে ওই যে ধরেন হাফ দেখতে পাচ্ছি এই সাইডে যেটা থাকে না, যে ওরকম স্টাইল আর কি। ইনশাল্লাহ সুন হয়তো বা একটা দেখাতে পারবো যখন আমাদের ইয়ে আসবে, বা আপনি যদি গুগলেও আমরা যদি সার্চ করি এডাব্লিউডি পাইপ, তখন একটা খুব জেনারেল একটা ইমেজ আসে যে এক্সপ্লেনেশনের জন্য আমরা সিমিলার ওরকমই যাচ্ছি, জাস্ট একটু ওয়েল অ্যানিমেটেড আর কি, যেন পানির আপ অ্যান্ড ডাউনটা শুধু বোঝানো যায়। অ্যান্ড হচ্ছে একজন ফার্মার সেটা চেক করছে বা নোটিস করছে, সো ওইটা একটু রিলেভেন্ট রাখার জন্য। অ্যান্ড দ্য ক্যাপশন গোজ, এডাব্লিউডি বা পানির সাশ্রয়ী সেচ পদ্ধতিতে আপনার জমিতে পাইপ লাগিয়ে আপনি দেখতে পারেন মাটির নিচে পানির পরিমাণ দেখে প্রয়োজন অনুযায়ী সেচ দিলে পানি খরচ কমে এবং হয় সাশ্রয়। এরপরে হচ্ছে যেটা ইউজুয়ালি যায় ফলন অ্যাপ থেকে এডাব্লিউডি বা পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি সম্পর্কে যে কোনো তথ্য বা সমস্যা সমাধানে পরামর্শ নিন। আচ্ছা আপু, হ্যাঁ ঠিক আছে। সো এরপরে আমরা যাচ্ছি আই ফার্মারের জন্য স্ট্যাটিক কন্টেন্ট, এবং এটা হচ্ছে আমরা পটেটো প্রজেক্টটাকে হাইলাইট করছি। আমরা লেফট সাইডে ভিজুয়াল ডিসক্রিপশনটাতে আগে যাই। আমরা লেফট সাইডে দেখছি ফার্মার হোল্ডিং পটেটোস ইন আ পটেটো ফিল্ড। সে মানে ফিল্ডে দাঁড়িয়ে দু হাত ধরে কিছু আলু নিয়ে দাঁড়িয়ে আছে, এবং ডান দিকে হচ্ছে দেখবো একজন শপকিপার, মানে ফ্রম দ্য একদম স্ক্র্যাচ জমিতে আলু টু দ্য ফাইনাল প্রোডাক্ট, একদম রিটেইলারে একজন শপকিপার, জেনারেল স্টোরে যে একজন শপকিপার, সে বোম্বে সুইটসের পটেটো চিপস নিয়ে দাঁড়িয়ে আছে। সো ওইটাতে গিয়েছি। অ্যান্ড কপি যাচ্ছে আলু চাষ থেকে চিপস উৎপাদন সম্পূর্ণ ট্রেসযোগ্য। ক্যাপশন বোম্বে সুইটসের সাথে কন্ট্রাক্ট ফার্মিং প্রজেক্টে আই ফার্মার। ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে ভিডিও তো ঠিক আছে, বাট কপিটা আমার মনে হচ্ছে এখানে
সম্পূর্ণ ট্রেসযোগ্য। এটা হয়তো একবার পরে নরমালি মানুষ বুঝতে পারবে না আমি কি আচ্ছা মানে আমরা কি বুঝাতে ঠিক আছে আপু, আমার একটা কপিটা চেঞ্জ করতে হবে। আচ্ছা আমার একটা সিমিলার আরেকটা কপি ছিল, দিস ওয়ান। এটাও পটেটো ট্রেসেবিলিটি নিয়ে, বাট এটা ডাইনামিক ছিল। চাষ থেকে চিপস পুরো প্রক্রিয়া নজরদারিতে। ডাজ দিস সিম ফাইন? মানে এই মানে ট্রেসেবিলিটি পার্টটা আমরা কপিতে না রাখি, মানে আচ্ছা। কপিতে একটু ইমপ্যাক্ট সেন্ট্রিক, মানে পজিটিভ ওকে ইমপ্যাক্ট ওকে ওকে আউটকাম এরকম টাইপ কিছু। মনিটরিং তো কমপ্লিটলি আর কি অপারেশনাল একটা ব্যাপার, সো অপারেশনাল জিনিসটা মেইন কপিতে আনতে চাচ্ছিলাম না। ঠিক আছে, আমি তাহলে ট্রেসেবিলিটি এলিমিনেট করে আমি ইমপ্যাক্ট রিলেটেড একটা কপিতে যাব। ঠিক আছে, ইমপ্যাক্ট আপু। আচ্ছা এখানটা ইমপ্যাক্টটা শো করছি আমরা ফর প্রমোটিং, মানুষ যেন আরও এখানে ফাইন্যান্স করতে আগ্রহী হয় এরকম, অর আমরা ইমপ্যাক্টটা বোঝাতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা ফার্মার্সদেরকে কতখানি ইয়ে করছি। আচ্ছা, সো এইটার আসলে দুইটা অ্যাঙ্গেল আছে, জি। আপনারা যে অ্যাঙ্গেল থেকে ফিজিবল মনে করেন। সো একটা অ্যাঙ্গেল হচ্ছে আমি মানুষজনকে জানাতে চাই যে মুভি সুইটসের এই চিপসের জন্য সাপ্লায়ার আমরা, মানে ওদের চিপসের যে আলুটা লাগে ওটা আই ফার্মার ফ্যাক্টরি হচ্ছে, আই ফার্মারের ফার্মার হচ্ছে। তো এইখানে একটা এই পার্টনারশিপের জায়গা থেকে যদি দেখেন তাহলে ইটস মোর ফাইন্যান্স বেসড। হাইলাইট করে আমি অন্য পার্টনার পাচ্ছি। জি জি। সো এইটা একটা অ্যাঙ্গেল হতে পারে। আর ফার্মারদেরকে মানে আলু চাষের ফার্মারদেরকে হেল্প করতেছি, এটা তো নরমালি, বাট সেকেন্ড অ্যাঙ্গেলটাই একটু মানে এটা মেইন। এখন এটা তো ধরেন ডিরেক্টলি বলা যাবে না, বাট তাতে এরকম অ্যাঙ্গেল থেকে কিছু থাকতে পারে যে আমি বোম্বে সুইটসের সাথে আমার পার্টনারশিপটা হাইলাইট করতেছি যে আলু চিপসের আলু ফার্মারগুলো হচ্ছে ফার্মারের ফার্মার। বুঝতে পেরেছি আপু, আমিও আসলে এখানটা সেম জিনিসটা চিন্তা করছিলাম যে এটা ইজ মোর ফাইন্যান্স বেসড, বা আমাদের যে পার্টনারশিপ একটা ভালো, ইটস আ গুড পার্টনারশিপ, যেটা কোলাবোরেশনগুলো হয়েছে সেটাকে হাইলাইট করা। সো সেই জন্যই অ্যাকচুয়ালি আমি ওখানটা একটু এক্সট্রা এলিমেন্ট হিসেবে ট্রেসেবিলিটিটা ইয়ে করেছি, কারণ সাধারণত যারা ফাইন্যান্স এরকম সেক্টরে আছেন তারা এইসব অপারেশনস নিয়ে একটু চিন্তা করে যে ও তারা এই জিনিসটা এটা ফ্রম বটম টু এন্ড অ্যাকচুয়ালি ট্রেসযোগ্য, এটা একটা এক্সট্রা ডাইমেনশন অ্যাড করবে তাদের ডিসিশন মেকিং এ। আপনার অ্যাঙ্গেলটা ঠিক আছে, মানে ধরেন বোম্বে সুইটসের সাথে আমরা যখন কাজ শুরু করি তখন বোম্বে সুইটসেরও একটা মেইন কন্ডিশন ছিল যে ফিল্ডের একদম ট্রেসেবিলিটি বা মনিটরিং আমাদের করতে হবে, কারণ বোম্বে সুইটসের মানুষের এসে আসলে ওই ফিল্ডে ফার্মারের কখন কি লাগছে এক্স্যাক্টলি সম্ভব না। ওটা ঠিক আছে, বাট যদি কপিতে দেখি তাহলে আর কি ভিজুয়ালের কপিতে সেটা আমার মনে হয়েছে এই জন্যই বললাম যে একটু আউটকাম সেন্ট্রিক কিছু দিতে পারে। আচ্ছা ঠিক আছে আপু, উইল ওয়ার্ক অন ইট। মনিটরিং এগুলো না বলে এটা তো অনেক নরমালি মানুষজন দেখতে রিলেট করতে পারবে না। ঠিক আছে, ওকে, আমি আই উইল ওয়ার্ক অন ইট, আমি দেখি কি করতে পারি, ডেফিনেটলি কিছু একটা বেটার আনতে পারবো। ঠিক আছে, দেন পরের আচ্ছা আমরা ইয়েতে চলে গিয়েছিলাম। সো এরপরে আসি আপু কৃষক ক্যাম্পেইন ক্লাস্টার। প্রতিটা ক্যাম্পেইন ডের জন্য আমরা একটা স্ট্যাটিক এবং একটা ডাইনামিক চিন্তা করেছি। সো প্রথমটা আমরা ক্যাম্পেইন ক্লাস্টারে গিয়েছি, যেটা কলেজ অফ প্রোডাক্টস এবং কপি সকল পণ্যে বিশেষ ছাড় চলবে 3 থেকে 10 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত, সর্বনিম্ন 1000 টাকা বিকাশ পেমেন্টে বাড়তি সাশ্রয়। অ্যান্ড ক্যাপশন কৃষক মেলা 2026 উপলক্ষে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন কৃষি পণ্য বলে। জি 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 এটা আমরা ইয়া শিওর। সো এরপরেরটা আমি ডাইনামিকটাতে চলে যাই। সো ক্যাম্পেইনের ডাইনামিক যেটা ছিল, আমরা চিন্তা করেছি ইন আ ক্রপ ফিল্ড মাল্টিপল ফার্মার্স চেকিং কৃষক মেলা ইন ফোন। সো সেরা পণ্য বিশেষ ছাড়ে কৃষকে কিনুন দেশ জুড়ে। সো এখানটা আমার বিশেষ ছাড়টা প্রথমে হাইলাইট হচ্ছে এবং সেকেন্ডে দেশ জুড়ে। সো এটা এভাবে গিয়েছি। এরপর ডেট আমি এখানে একটু থামাই দিই, সরি। কৃষকের ইউজার হচ্ছে রিটেইলার, জি জি ফার্মার না। আচ্ছা রিটেইলার যারা। ওকে আমার কিন্তু
এখানে ঠিক আছে, আমি আপু কপিটা ঠিক আছে? ঠিক আছে, আমি বিয়েটা করব, সমস্যা না, আমি বিয়েটা করব। আচ্ছা, হাউএভার এই যে ডায়নামিকটা দিলেন, ডায়নামিকটা কিন্তু আপনাদের আজকেই দিতে হবে, কারণ আমার ক্যাম্পেইন কালকে শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, লেটস সি হোয়াট উই ক্যান ডু, ইনশাআল্লাহ। সো এটা ফার্মাসটাকে আমি রিটেলার করে দেব, ঠিক আছে। দেন হচ্ছে আপু, তার আগে একটা আমরা মিস করেছি, ফলোন স্ট্যাটিক এডাব্লিউডি এনগেজমেন্ট। এখানটায় হচ্ছে আপু ভিজুয়ালটা হচ্ছে এডাব্লিউ পাইপ ইজ ইনস্টলড ইন দ্য ফিল্ড শোয়িং দ্য ওয়াটার লেভেল। আচ্ছা, এখানটায় হচ্ছে আপু আমরা জমিতে ইনস্টলড আছে এবং আমরা একটা ওয়াটার লেভেল দেখাই দিচ্ছি, এটা স্ট্যাটিক কন্টেন্ট, অলরেডি একটা ওয়াটার লেভেল দেখাই দিচ্ছি, এটা 15 সেন্টিমিটারে বা 10 সেন্টিমিটারে আছে এরকম। এবং আমরা ওটা একটা মাল্টিপল কোয়েশ্চেনের মতো ইয়ে করছি যে মাটির নিচে পানি আছে কতটুকু। সো 5 সেন্টিমিটার। আমরা এই অপশনগুলো আমাদের স্ট্যাটিকেও দেওয়া থাকবে লিখিতভাবে, প্লাস ওই ছবিটার মধ্যেও যে আমরা যে এডাব্লিউটি পাইপটা দেখাচ্ছি ওখানটাও হচ্ছে আমরা ওভাবে মেজারমেন্টগুলো দিয়ে দিব, যাতে এটা আমরা এই কন্টেন্টটা আমরা বাদ দিই, কারণ এটা খুব একটা আসলে রেলেভেন্ট না। মানে এরা কিন্তু নিয়ে আমার উদ্দেশ্য হচ্ছে ফার্মারদেরকে দুইটা অ্যাঙ্গেল, একটা আই ফার্মারদের মানুষ মানে ওভারঅল মানুষজনকে জানানো যে এটা নিয়ে কাজ হচ্ছে, বিকজ এটা খুব একটা নর্মাল প্র্যাকটিস না, বাট এটা নর্মাল প্র্যাকটিস হওয়া উচিত। হাউএভার পাইপটার আসলে প্রাইস অনেক বেশি, সেই জন্য কাউকে না কাউকে ফাইন্যান্স করতে হয়। আমাদেরকে যেমন ফাইন্যান্স এমটিবি করতেছে, হয়তো এমটিবি এবার ফাইন্যান্স করবে, ফাইন্যান্স করবে। এটা একটা অ্যাঙ্গেল। আর ফার্মারের অ্যাঙ্গেল হচ্ছে ফার্মারকে এডাব্লিউডি পাইপটার সাথে পরিচিত করানো, যে এই জিনিসটা ইউজ করে ফার্মারের লাইফটা আসলে কিভাবে ইজিয়ার হবে। এই দুইটা আসলে আমার আগের দুইটা কন্টেন্টে কভার হয়ে গেছে, এইটা নিয়ে এই কন্টেন্টটা। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে ফলোনের উপর একটা কাজ করতে হবে। আচ্ছা, এরপরেও স্ট্যাটিকটাও আপু সেম এডাব্লিউডি এক্সপ্লেনারই ছিল, তাহলে এই বাকি সবগুলো মোটামুটি আপু ফলোনে এডাব্লিউডি এক্সপ্লেনার গিয়েছি আমরা, তারপরে এডাব্লিউডি এনগেজমেন্ট এরকম গিয়েছি, তাহলে আমরা এডাব্লিউডি আর যাবো না, শুধু আচ্ছা আচ্ছা তো লাগলে আমরা কলমের অন্য ব্যাকআপ কন্টেন্ট কি দেওয়া যায় ওটা নিয়ে লাস্টে কথা বলি। আর এখান থেকে যেহেতু এখন আমার রিমেইনিং কন্টেন্টও থাকবে, আপনি অ্যাটলিস্ট আই ফার্মার পেজের জন্য একটা আই ফার্ম মানে এডাব্লিউডি কন্টেন্ট আই ফার্মার পেজের আইডেন্টিটি রেডি করে। ঠিক আছে। আচ্ছা, আমি আপু এই জিনিসটা আপনাকে আমি একটু ইয়ে করে দিই, তাহলে একটা ইয়ে হয়ে যাবে। ওকে, যেমন এডাব্লিউডি ডিস্ট্রিবিউশন মাইলস্টোন, হ্যাঁ এটা ফলোনের জন্য ছিল, যে হ্যাপি ফার্মার হোল্ডিং অ্যান্ড এডাব্লিউডি পাইপ, এবং পাশে গ্লিমস অফ ইনস্টলিং দ্য পাইপ। এখানটা হচ্ছে আমাদের টেক্সট যাচ্ছে, কপি যাচ্ছে 2500 এডাব্লিউডি পাইপ আজ। এটা রাখতে পারেন, এটা সমস্যা নাই, কিন্তু হাউএভার এই ছবিটা আমরা আপনাকে কতটুকু দিতে পারব? আমি ড্রাইভিংকে ছবি দিয়ে দিছি, খুব একটা ভালো পিকচার নাই, এটা জি যা আছে ওটা ইউজ করতে হবে। এই কন্টেন্ট রাখতে পারেন, ফাইন, এটা সমস্যা নেই। আচ্ছা, এটা কি ফলোনে রাখবো তাহলে? এটা ফলোনে ওকে আচ্ছা। অ্যান্ড অলসো ফলোনের সেম একটা ডাইনামিক ছিল আপু, এটা হচ্ছে কোলাজ অফ, আপনি যে ছবিগুলো দিয়েছেন এটার একটা কোলাজ, বুঝছেন? সো এখানটা আমার কপিটা যাচ্ছে 2500 এডাব্লিউডি পাইপ, 1000 কৃষকের হাতে 265 একর জমিতে, পানির সাশ্রয়, বাড়তি আয়। আচ্ছা, এই ডাইনামিকটা এখানে না রাখি, রাদার এই জায়গায় অন্য কোনো ডাইনামিক করি। আচ্ছা, এটা কি আপনি আই ফার্মারে নিতে চান? আই ফার্মারে নিলে হচ্ছে আপনাকে ডাইনামিক আপনি আই ফার্মারে রাখতে পারেন, মানে এডাব্লিউডি নিয়ে সমস্যা নাই। হাউএভার আমি বলবো যে এটা নিয়ে ডাইনামিক করার জন্য যে তো আমি কিন্তু একটা লাইব্রেরি শেয়ার করছি যেখানে জাস্ট 5-6টা ছবি আছে। জি, তো এখানে আমি আপনাকে আর ইনাফ রিসোর্স ফর দ্য টাইম দিতে পারতেছি না, যেটার জন্য ডাইনামিক করতে, মানে ছবি দিয়ে ডাইনামিক না করে
আমার প্রপার ক্লিক থাকলে সুন্দর হতো। সো আমি যদি বাই দ্য মিড টাইম দেখি যে ক্লিক কভার করতে পারতেছি, তাহলে আমি দিয়ে দিব, সমস্যা নাই, তখন কন্টেন্ট একটা করতেই পারি আমরা। হাউএভার এইটা ডাইনামিকের চিন্তা বাদ দেন, এডাব্লিউডিটা স্ট্যাটিকই করি, আমি আমার পেজ থেকেও স্ট্যাটিকই পোস্ট করি। ওকে, ঠিক আছে আপু। ওকে, ঠিক আছে। এডাব্লিউডি স্পেনার, আচ্ছা কৃষকের জন্য আপু আমরা তো লাস্ট ওটা ছিলাম যেখানটায় ফলনের আরেকটা স্ট্যাটিক ছিল, কিন্তু ওটাও এডাব্লিউডি এক্সপ্লেনার ছিল, যে 4 স্প্লিট স্ক্রিন শো স্টেজেস, ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস ইন এডাব্লিউডি অ্যাকর্ডিং টু বিআরআরআই। সো বাদ দিতে পারি, বুঝছি। ঠিক আছে আপু, তাহলে আমাদের ফলনের একটু কাজ থাকবে। আচ্ছা, এই যেহেতু এর মাঝখানে ফলনের এখান থেকে কিছু কন্টেন্ট বাদ যাচ্ছে, সো আমরা একটা ডকে লিংক শেয়ার করেছিলাম, যে ওই ডকের একদম লাস্টে দেখবেন একটা লিংক, লিংক যেখানে ফলন ব্রিফ 6 আমরা দিচ্ছি, এটা হচ্ছে হ্যাঁ ব্রিফ 6 লেখা যেটা। সো ওখানে জাস্ট ফলন ট্যাবটায় গেলে দেখবেন কিছু কন্টেন্টের আইডিয়েশন, এটা জাস্ট আমাদের থেকে আইডিয়েশন আছে, সো আপনি এগুলো দিয়েও রিভিউজ করতে পারেন। আপনারা অবশ্যই মানে অন্য কিছু চিন্তা করেন, বেটার কিছু, হাউএভার এখানে কন্টেন্টগুলোও দেখতে পারেন। এগুলো আমরা ফলনে যদি যেখানে ফলনে এখনো ফাঁকা পড়ছে সেই জায়গাগুলোতে আমরা ফিল আপ করতে পারি। ওকে আপু, থ্যাঙ্কস, দ্যাট উইল বি গ্রেট, সমস্যা নেই। দেখি এটাকে যেহেতু আপনাদের এখানটা মোটামুটি কিছু ডিসাইডেড আছে, লেটস সি উই ক্যান এটাকে ক্রিয়েটিভ লেগে কত বেটার করে আমরা দিতে পারি। ঠিক আছে। তো আচ্ছা, এরপরে হচ্ছে আপু কৃষকের ডাইনামিক আছে একটা, এটা হচ্ছে কৃষক রিটেল, ফোকাস হচ্ছে কৃষক রিটেলার ট্রাস্ট বিল্ডার পোস্ট আর কি। সো এখানটা আমরা মোশন গ্রাফিক অফার রিটেলার ট্যাপস অ্যাপ, অর্ডার প্লেসড, ডেলিভারি অ্যারাইভস অ্যান্ড সেলস টু মাল্টিপল ফার্মার্স। সো এখানটা বেসিক্যালি আমরা 4টা ফ্রেম দেখছি। ইটস নট, ফ্রেমের মধ্যে এলিমেন্টস আর নট মুভিং, বাট জাস্ট 4টা ফ্রেম দেখছি, অ্যান্ড প্রতিটা 4টা ফ্রেমের সাথে ইন আ মোশন দেখছি, এবং মোশনের সাথে আমরা পাচ্ছি কৃষক অ্যাপে অর্ডার করুন, স্টক বাড়ান, বিক্রি বাড়ান। ঠিক আছে, আমার একটা এটাই কোনো সমস্যা নাই, তাহলে আমার দুজনের কোনো ফিডব্যাক আছে? না, আমার এখানে কন্টেন্টটা বাট ভিজুয়ালটা কিরকম হবে, মানে আচ্ছা আপু, সো রিটেলার ট্যাপস অ্যাপ, পর্দা সামনে থাকার পিছনে হচ্ছে জিনিসগুলো। হ্যাঁ আপু, আমি আরেকটু এক্সপ্লেন করি, আই থিঙ্ক তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা একজন ফার্মারের পিওভি দেখছি, যে সে মোবাইলে কৃষক অ্যাপটা দেখছে, একজন রিটেলার, সরি, হ্যাঁ একজন রিটেলারের ওভার দ্য শোল্ডার, যিনি হচ্ছে কৃষক অ্যাপে ট্যাপ করছেন, এবং অর্ডার প্লেস হওয়াটা আমরা স্পেসিফিকলি দেখাই। দেন ডেলিভারি অ্যারাইভস, যেটা আপনাদের ডেলিভারি সেটার পৌঁছায়, এবং ফাইনাল শটটা হচ্ছে যে মাল্টিপল ফার্মার্স অ্যাজ বায়ার, তারা হচ্ছে সেই রিটেলার শপের সামনে আর কি দ্য সেলস ইজ ইনক্রিজড, এই বিষয়টাকে হাইলাইট করা। ঠিক আছে আপু, সো এর পরেরটাতে যাই, এটা আই ফার্মারের জন্য এবং ডাইনামিক পোস্ট, এটাও সেম ছিল। আমি এটাতে একটু কাজ করব, ক্যাপশনটাতে, সরি কপিটাতে। আচ্ছা ঠিক আছে আপু, এটা আমি আলবার করতেছি। সো এরপরে কৃষকের স্ট্যাটিক পোস্ট ট্রাস্ট বিল্ডিং নিয়ে, এখানটা দেখব যে রিটেলার এবং
কৃষকের এন্ড থেকে ডেলিভারি ম্যান তারা হ্যান্ডশেক করছে এবং তা কপি গোজ বিশ্বাসের সাথে কৃষকের সঙ্গে ব্যবসা বাড়ান অতি সহজে। এটা একটু ডেলিভারি ফোকাস রয়েছে। আচ্ছা, এটা ডেলিভারি ফোকাস রাখতে পারি, একটা কন্টেন্টই তো সমস্যা নেই। ভিজুয়াল এটা ঠিক আছে, কিন্তু কপিতে একটু ওয়ার্ডিং আমার মনে হচ্ছে চেঞ্জ করতে হবে, সাথে সঙ্গে আচ্ছা ঠিক আছে আপু, আই উইল ওয়ার্ক অন দিস, নো প্রবলেম। আচ্ছা, এরপরে ফলনের ছিল এডাব্লিউডি এনগেজমেন্ট, যেটা আই থিঙ্ক এটা হবে না। এটা ছিল একটু টাইপের, যে কতখানি পানির খরচ কতখানি কমানো যায়, ওইটার একটা এনগেজমেন্ট ছিল। এরপরে কৃষকের স্ট্যাটিক, এটাও ট্রাস্ট বিল্ডিং নিয়ে। এখানটা হচ্ছে ভিজুয়াল ইজ মোর লাইক এ রিটেলার সেলিং এগ্রি প্রোডাক্টস টু আ ফার্মার, অ্যাবাভ দেম তাদের মাথায় 3টা ব্লক আসবে, 3টা ব্লক থাকবে, যেখানটা আমরা দেখব ফ্রি ডেলিভারি, সেরা পণ্য, দ্রুত সরবরাহ। এবং কপি যাচ্ছে আপনার ব্যবসা বা দোকান, যেটা আমি এখানটা একটু দুটো অপশনে রেখেছি, যেটা আপনারা প্রেফার করেন। আপনার দোকানের সব প্রয়োজনে এক অ্যাপ, কৃষক অ্যাপ। আচ্ছা, কপিতে একটা দুইবার দিয়ে আমরা ডেলিভার করতে পারি। আপু আপনার কথাটা একটু কেটে গেছে, আরেকবার বলুন প্লিজ। এখন বুঝাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ জি, একটু হ্যাঁ আপু শুনতে পাচ্ছি। আমি বলছিলাম একটা দুইবার অ্যাপ ওয়ার্ডটা দুইবার, তো এটা রিডান্ডেন্ট না। আচ্ছা তো দুইবার অ্যাপ ওয়ার্ডটা ইউজ না করে রিভাইজ করা যায় কিনা দেখে। ঠিক আছে, ওকে। একটা নাম দিয়ে আপনি এক হাতে দিতে পারেন, এক হাতে কৃষক এরকম কিছু এক হাতে, আচ্ছা ঠিক আছে আপু ভাই, আই উইল ওয়ার্ক অন ইট। আপনাদের দুটো অবজারভেশন আমি নোট রাখলাম। ও বাবা, এটা তো ভয়ঙ্কর। ঠিক আছে, অ্যান্ড দেন কৃষকের ক্যাম্পেইন, একটা স্ট্যাটিক একটা ডাইনামিক। এটা হচ্ছে আপনাদের সেকেন্ড ক্যাম্পেইন 21শে ফেব্রুয়ারি নিয়ে। ভিজুয়ালটা চিন্তা করেছিলাম ফর দ্য স্ট্যাটিক ইজ শহীদ মিনার থিম উইথ আ 21% হাইলাইট থিম, শহীদ মিনার থিমিং, অ্যান্ড ডেফিনেটলি আপনাদের ব্র্যান্ড কালারের থ্রুই। আমি সাদা কালো যাইনি, আমি ভেবেছিলাম যে আপনাদের ব্র্যান্ড কালারটাই থাকুক। সো ওরকম শহীদ মিনার থিম, কিন্তু ব্র্যান্ড কালার হচ্ছে আই ফার্মারি অ্যান্ড কৃষকের। সো আগত কপি হচ্ছে আগত 21 ফেব্রুয়ারি উপলক্ষে 21% পর্যন্ত বিশেষ ছাড় চলবে 16 থেকে ফেব্রুয়ারি 2016 থেকে 22 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। ন্যূনতম 1000 টাকার অর্ডারে অগ্রিম বিকাশ পেমেন্টে অতিরিক্ত 2% ছাড়। অ্যান্ড ক্যাপশনটাও সিমিলার মেসেজ দিই, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে। আগত 21 ফেব্রুয়ারি শহীদদের স্মরণে সকল কৃষক ভাইদের জন্য রয়েছে 21% পর্যন্ত বিশেষ, সরি এটা রিটেলার হবে, আমি এটা রিটেলার ফিক্স করে ঠিক করে নেব। আচ্ছা, এখানে জাস্ট কপিতে অগ্রিম বিকাশ পেমেন্টের 2% ছাড়টা না দিয়ে আমরা ইনিশিয়াল যেটা দিয়েছিলাম এই যে রিসেন্ট কমিউনিকেশনে 1000 পেমেন্টে 1 ছাড়, ওটা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে আপু, ওকে। আচ্ছা, এই ক্যাম্পেইনটাকে আমরা কোনো নাম দিতে পারি? মানে তাহলে কপি ওয়াইজও সুন্দর লাগতো, যখন কপিতে ওই নামটা থাকবে বা ভিজুয়ালে ওই নামটা থাকবে। ফর এক্সাম্পল, বিজয় দিবসটা ছিল বিজয় উল্লাস। জি ঠিক আছে আপু, আমি একটু চিন্তা করি কি দেওয়া যেতে পারে। আই থিঙ্ক চিন্তা করে দেখবেন। ঠিক আছে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে
হ্যাঁ, এটা মেইন আর কি, একটা নাম দিয়ে ফেলে হয়। আর এখানে আমি দেখছি যে ক্যাম্পেইনের কন্টেন্ট দুইটা। হাওয়েভার এখানে ক্যাম্পেইনের যদি আমার কন্টেন্ট অলরেডি মনে হয় যে 24টা হয়ে গেছে, বাট তাহলে আমার কৃষকে কন্টেন্ট আমার এই ক্যাম্পেইনে বেশি লাগবে। সো উপরে আপনি নর্মাল যে কন্টেন্টগুলো দিতেন, ধরেন দুইটা বেসিক অ্যাপকে ফোকাস করে কন্টেন্ট আছে, জি। ওই কন্টেন্টগুলো তো একদম, হাওয়েভার কন্টেন্টের সমস্যা নাই, মানে আমরা আইডিয়েশন অ্যাপ্রুভ করছি। তো ওখান থেকে কোনো একটা বা দুইটাকে নেক্সট মান্থে নিয়ে যে জি। ওটা নেক্সট মান্থের জন্য নিয়ে যান, আর এখানে ক্যাম্পেইনের জন্য কন্টেন্ট ফলো আপ কন্টেন্ট অ্যাড করে। আমার ক্যাম্পেইনের টাইমে কন্টেন্ট খুবই ফ্রিকোয়েন্টলি যেতে হবে ক্যাম্পেইনে। ঠিক আছে। এমনিতে যদি দুইটা কমও যায় সমস্যা নাই, বাট ক্যাম্পেইনে একদম 4 দিন ক্যাম্পেইন চলে, 4 দিনই যেন কন্টেন্ট যায়। আচ্ছা, ঠিক আছে, নোটেড। লেটস সি। আচ্ছা, এই কন্টেন্টটা আমার 21শে ফেব্রুয়ারির মানে 21শে ফেব্রুয়ারি ক্যাম্পেইন। হাওয়েভার আমরা কমিউনিকেশনটা আরেকটু আগে থেকে শুরু করবো, জি। কারণ দারাজের ক্যাম্পেইনগুলো আসলে এখন অনেক সেট। সো আমরা জানি যে দারাজের ক্যাম্পেইন কবে থেকে, বা জি। আমাদের টিচিটাও এসব ব্যাপারে অনেক এডুকেটেড। সো আমরা নিজেরাই জানি যে 10 তারিখ থেকে দারাজের ক্যাম্পেইন স্টার্ট হবে। সো আমার কোনো প্রোডাক্ট লাগলে আমি আগে একটু ঘাটাঘাটি করলাম, দেখে রাখলাম। বাট রিটেইলার টিচিটা মানে কৃষকের টিচিটা আসলে এখনো এই ব্যাপারগুলোতে খুব একটা কিছু নেই। সো ওর কাছে আমার মেসেজটা ঠিক মতো পৌঁছাইতেও একটা টাইমের ব্যাপার থাকে। সো আমরা 21শে ফেব্রুয়ারির ক্যাম্পেইন, হাওয়েভার কমিউনিকেশনটা আরো 3 দিন আগে থেকে অ্যাটলিস্ট স্টার্ট করবো, যে এইটা না বলে অ্যাটলিস্ট স্টার্ট করা যে এরকম একটা ক্যাম্পেইন আসতেছে 1 তারিখ থেকে, ওটা কোন ফিস হবে, তারপর মেইন ক্যাম্পেইনের পার্সেন্টেজ কত পার্সেন্ট কি হবে না ওগুলা মানে এই 20 তারিখ রাতে আমরা পোস্টগুলো এভাবে করি আর কি, বিষয়গুলো সেরকম রাতের বেলা আর রাতের বেলা লঞ্চ করছি। সো এটা আর কি 20 তারিখ রাতে হচ্ছে মেইন কন্টেন্টটা লঞ্চ করবো, বা আগে একটা কন্টেন্ট থাকবে যে এরকম একটা ক্যাম্পেইন আসতেছে, আর এরপর ফলো আপ একটা তো ডাইনামিক লিসেনিং, বা ফলো আপ আরো দুইটা স্ট্যাটিক অ্যাটলিস্ট অ্যাড করতে হবে, প্রোডাক্টকে হাইলাইট করে করতে পারে। ওই ক্যাম্পেইনে কোম্পানি যেগুলো থাকবে ওই কোম্পানির প্রোডাক্টগুলোকে হাইলাইট করে করতে পারে, মানে কোনটা করতে চান ওটা আমাদেরকে বললে, বা কোনটা করা উচিত ওটা বললে আমরা ওভাবে আপনাদের কিছু সুবিধা ইনফরমেশন যেটা দিতে চাই এটা দিব। তার মানে বেসিক্যালি আপু, আমি যদি একটু বলি যে আমার ফার্স্টে একদম প্রি হাইপ থেকে শুরু হবে, প্রি হাইপ করে দেন হচ্ছে হাইপটা ক্রিয়েট করে দেন হচ্ছে পোস্ট হাইপে আমরা যাবো আর কি। অলরাইট। সো আপনি দেখেন প্রি-শপের মধ্যে কিন্তু এই মাসে যদি আমি বলি পুরাটা মাসই আমার কোনো না কোনো একটা ক্যাম্পেইন, রাইট? জি। ধরেন এখন প্রি-শপ মেলা চলতেছে, এরপর 21শে ফেব্রুয়ারি হবে, 21শে ফেব্রুয়ারি শেষ হলে আবার প্রি-শপ মেলা হবে। সো আইডিয়ালি আমার সব এই মাসে কৃষক থেকে যাই কন্টেন্ট যাবে সবই ক্যাম্পেইনের আন্ডারের কন্টেন্ট গেলেই হয়, আমার বেসিক কন্টেন্ট না হলেও হয়। আচ্ছা। বললাম যে এর আগে যে কন্টেন্ট দুইটা কৃষকে দিলেন ওগুলো যেহেতু অলরেডি আইডিয়েশন অ্যাপ্রুভ, ওগুলোকে নেক্সট মান্থে সরায় এখানে ক্যাম্পেইনে আরো কন্টেন্ট দিলাম, ক্যাম্পেইনটাকে কিভাবে বেটার করা যায়। সো এখানে আমরা এটা নিয়ে কথা বলছিলাম যে কৃষক মেলা তো অলরেডি কালকে শেষ, রাইট? জি। কৃষক মেলা যেটা হয়েছে আমরা আপনাদেরকে দিয়ে যা বলছিলাম যে এই কন্টেন্টটা করে দেন, এই কন্টেন্টটা করে দেন, আপনারা তখন ওইটা বানাই দিচ্ছিলেন। এটা কেন করছি? কারণ আপনাদের এন্ড থেকে প্রপার স্ট্র্যাটেজি বা প্রপার কন্টেন্ট প্ল্যান আমরা পাই নাই। বাট এটা আসলে আপনাদের এন্ড থেকে আসা উচিত ছিল যে কৃষক আপনারা আগে থেকেই দেখতে জানতেন যে 10 তারিখ পর্যন্ত। তো আপনাদের এন্ড থেকে আসা উচিত ছিল যে 10 তারিখ এই পর্যন্ত এই ক্যাম্পেইনের জন্য আমরা এই কন্টেন্ট পোস্ট করতে পারি বা এগুলা কন্টেন্ট পোস্ট করা যায়। এটা হয় নাই। কৃষক মেলাটা খুবই ডিজাস্টার হয়েছে। এই 21শে ফেব্রুয়ারিটা যেমন না হয়, এই মানে এই 21শে ফেব্রুয়ারির ব্রিফ কিন্তু অনেক আগেই দেওয়া, এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে। সো অ্যাটলিস্ট 21শে ফেব্রুয়ারিটাতে যেন এখন কমপ্লিটলি 21শে ফেব্রুয়ারি আর দেন পরে লাস্ট কৃষক মেলা যেটা আছে, সো আগে থেকে কমিউনিকেশন সব রেডি থাকে, প্রপার কমিউনিকেশন থাকে যে আচ্ছা আমার এই কন্টেন্ট এখন গেছে, এটার পরে ফলো আপ কন্টেন্ট এমন যাওয়া উচিত, এটার পরে আমার রিটেলারটাকে এটাই জানানো উচিত। এই প্ল্যানিং গুলা বা এই ক্যাম্পেইন স্ট্র্যাটেজি গুলা আপনাদের এই থেকে
আসতে হবে, যেটা আমরা কৃষক মেলা 1-এ একদমই পাই নাই, পরের গুলা থেকে অবশ্যই পাইতে হবে। আমি কেন বারবার এটা জোর দিয়ে বলতেছি, কৃষকের এখন কমপ্লিটলি প্রমোশন হচ্ছে শুধু ফেসবুকে, মানে ফেসবুক বলতে অনলাইন চ্যানেলগুলোতে। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, আপনাদের যদি ওটার জন্য কোনো সাজেশন থাকে, নর্মালি এখন হচ্ছে যে কন্টেন্টগুলো যাচ্ছে ফেসবুকে, ওগুলোকে আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিচ্ছি। তো এই জন্য ওই যে লাস্ট দিন যে বলে দিছি, অ্যাড বাটন যে অপশনটা আছে, অ্যাড বাটনে যেন আমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, সো দ্যাট ওই কন্টেন্টে ক্লিক করলে, মানে ট্যাপ করলেও ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে রিডিরেক্ট হয়ে যাবে। আচ্ছা আপু, তো এখানে আমার এখন কৃষকে, আমরা একটু সেটা শেষ করি। হ্যাঁ শিওর। তো আমার এখন কৃষকে যাই প্রমোশন হচ্ছে, রিটেইলাররা যা অর্ডার করতেছে, কমপ্লিটলি এটা আমাদের কৃষক পেজটার উপর ডিপেন্ডেন্ট। কৃষক লঞ্চ করার পর থেকে এখন পর্যন্ত আসলে আমাদের মেইন টার্গেট হচ্ছে, আগে আমরা টিও দিয়ে পুশ করায় ম্যানুয়াল সেলস করতাম, তো কৃষক আসার পরে আমাদের ম্যানুয়াল সেলস আমরা বন্ধ করে দিব, মানে এটাই তো আমাদের টার্গেট। তো সবকিছু ডিজিটালি হবে। আমাদের কিন্তু এখন টিও পুশ অর্ডার নেওয়া বন্ধ, আমরা টিও পুশ কোনো অর্ডার নিচ্ছি না। সো আমাদের এই কন্টেন্টটি দেখতেছে, এই কন্টেন্টটি সার্কুলেট হচ্ছে, এইটা থেকে দেখেই অর্ডার দিচ্ছে। সিএক্স কল, মানে আমাদের কল সেন্টার থেকে কল যাচ্ছে, ওগুলো তো আছেই, ডিফারেন্ট ব্যাপার, বাট মেইন আমার কন্টেন্ট কিন্তু এইটাই। অলরাইট আপু, সো বেসিক্যালি আমি যদি হোয়াটসঅ্যাপ চ্যানেলটার কথা বলি আপু, সো গতকালকের যে পোস্টটা গিয়েছিল, সো ওইখানে আমি আসলে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, ওই যেটা বললেন যে কল টু অ্যাকশন বাটন যেটা থাকে ফেসবুকের মতো মেসেঞ্জারে, সো ওইখানে অ্যাড করতে গিয়েছিলাম। সো যেটা ডিফিকাল্টিস ফেস করছি যে মেবি মানে পেজের মধ্যে আপনাদের যে নাম্বারটা দিয়ে আসলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খোলা হয়েছে চ্যানেলটা, সো ওই নাম্বারটা মেবি এখন আপনাদের পেজের মধ্যে অ্যাড করা নাই বা সামথিং লাইক দ্যাট, এরকম কোনো একটা ইস্যুস হয়েছে। এটা তো ইভেন্ট, পেজের ইভেন্টে অ্যাড করা হয়ে গেছে, তাও ভাই হ্যাঁ। আমি আজকে চেক করে হ্যাঁ, সো এইটা একটা ইস্যু হয়েছে আপু, সো এইটা একটা ইস্যু। আর সেকেন্ড ইস্যু যেটা ছিল আপু, যে আমরা যে কৃষক মেলার যে ব্রিফটা, যেহেতু 3 তারিখে কৃষক মেলা স্টার্ট হয়েছে, সো ওইটা আসলে আমরা 2 তারিখে ব্রিফটা পেয়েছিলাম। এক সেকেন্ড হচ্ছে কি, আমাদের ওই টাইমে অনেক শিফটিংয়ের একটা ভেজাল ছিল আপু, সো এই কারণে আমাদের একটু ডিলে হয়েছে, সো এটার জন্য আসলে অ্যাপোলজাইজ আপু। হ্যাঁ। তখন আমাদের থেকে নেমোনিক টেমোনিকও সব রেডি ছিল, জি। বলছিলাম যে ইনিশিয়াল পোস্টটা রেডি করে দেন, আমি কন্টেন্টটা ছেড়ে দিই, মানুষজন অর্ডার দেওয়া শুরু করুন। জি। এরপরে ধরেন এই থ্রুআউট দ্য টাইম ফলো আপ কন্টেন্ট, আমার ক্যাম্পেইন কিন্তু কালকে পর্যন্ত, জি। তো আমার আজকেও মাস্ট একটা কন্টেন্ট যেতেই হবে এই রিলেটেড। জি, সো আজকে আপু মানে আমরা তো প্ল্যানিং করতেছিলাম যে একটা ডাইনামিক, ওয়্যারএজ আমরা আসলে চিন্তা করতেছি আপু মানে একটা স্ট্যাটিক করার জন্য, যেখানে কিনা আমরা আসলে বিকাশের যে পেমেন্ট করা যাবে, সো ওইটাকে একটু ফোকাস করে একটা স্ট্যাটিক করতে চাচ্ছিলাম আপু, মানে এখানে ডায়নামিকের কমিউনিকেশনটা যদি আরেকবার দেখি, যদি উপরে যান, Yeah, sure, sure. আমার সো এটা ফার্মার্সের জায়গায় রিটেলার্স হবে, আমরা এটা রিটেলার্স করেই দিই। ঠিক আছে, একটু দেখেন যে ডায়নামিকটা করতে পারেন নাকি। যদি একদমই ডায়নামিক না করতে পারেন, তাহলে স্ট্যাটিক ফোকাস করতে পারেন। বিকাশ ফোকাস করতে পারেন, সমস্যা নাই। হাউএভার আপনি বেঞ্জামিন ভাই বিকাশের যেটা বলতেছিলেন, জি। লাস্ট আমাদের একটা ক্যাম্পেইন ছিল যেটাতে আমরা কোনো বিকাশ পেমেন্ট ছাড়া পেমেন্টই নেই নেই, হুম। ক্যাম্পেইনটাই ছিল বিকাশ পেমেন্টের জন্য। জি। তো বিকাশ পেমেন্ট করলে ও হচ্ছে একটা গিফট পাবে। হুম। হাউএভার এই ক্যাম্পেইনটার ব্যাপারটা এটা না, নর্মাল পেমেন্টও হচ্ছে, মানে ক্যাশ অন ডেলিভারিও হচ্ছে, কেউ যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চায় বিকাশ পেমেন্ট করলে এক্সট্রা একটা ডিসকাউন্ট পাবে, সো এটাকে হাইলাইট করতে পারে, সমস্যা নেই। অলরাইট ভাই, অলরাইট আপু, ঠিক আছে। সো দেখি তাহলে আমরা আসলে কি করতে পারি। এমনিতে তো আপু মানে এখানে যে ডাইনামিকটা আছে, সো এটা তো আই গেস মানে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে। অলরাইট। সো সমস্যা নেই আপু, মানে যদি পসিবল হয়, এটা কি আমাদের যে থিমটা আমরা ডেভেলপ করছি ফর কৃষক মেলা ফার্স্ট হাব, সো এটার জন্য হচ্ছে ওই থিমে আমরা আসলে এটাকে করার ট্রাই করতেছি তাহলে। উল্লাসের টাইমে বা লাস্ট কোন একটা ক্যাম্পেইনে আপনারা একটা ডায়নামিক করছিলেন, সো বেসিক্যালি একটা স্ট্যাটিকলি একটু ডায়নামিক ফিল দেওয়া, আচ্ছা। একটা শর্ট টাইমেই করা ছিল, যদি ওরকম কিছু হয়, ওরকম কিছু
বাট একটা ডাইনামিক থাকা উচিত আর কি এতগুলো কন্টেন্ট আছে। ঠিক আছে আপু, লেটস সি আমরা ওরকম যদি ওরকমভাবে আপনি যা বললেন আমরা ওরকমভাবে একটা ডাইনামিক ট্রাই করবো ডেফিনেটলি ইনশাল্লাহ। আচ্ছা আপু, সো আমরা যাই আর অল্প একটু, আই থিঙ্ক উই আর অলমোস্ট অ্যাট এন্ড। এবং আপনি শহীদ দিবস উপলক্ষে যেটা বললেন ডেফিনেটলি এটা মাথায় থাকতেছে, অ্যান্ড আমরা ওইভাবেই স্ট্র্যাটেজি করে দেখি আমরা কীভাবে কি আপনাদেরকে উইল অ্যাপ্রোচ যে আমরা কীভাবে কী ধরনের কতগুলো কন্টেন্টে যাচ্ছি। এমনি আপু আপনার ডু ইউ হ্যাভ এনি ভিশন অর আইডিয়া যে আপনি আসলে ক্যাম্পেইনে কতগুলা কন্টেন্ট চিন্তা করছেন? পার ডে একটা করে কন্টেন্ট এরকম যখন আপনার ক্যাম্পেইন চলছে? একটা করে হচ্ছে ম্যান্ডেটরি, মানে Mandatory. যেতেই হবে। ওকে, কোনোদিন যদি দুইটাও হয় তাইলেও সম্ভব, তাইলে আরো ভালো। বুঝতে পেরেছি। ঠিক আছে আপু, মাথা নেসেসারিলি প্রত্যেকদিনই দুইটা, মানে ক্যাম্পেইন চলাকালীন প্রত্যেকদিনই দুইটা হতে হবে। প্রত্যেকদিন দুইটা হলে ভালো, বাট না হলেও কোনো দিন যেন অ্যাটলিস্ট দুইটা করতে পারে। ঠিক আছে আপু। এবং মানে যখন আমি দুইটা বলতেছি ওই দুইটার মধ্যে প্রত্যেকদিনই যদি আপনারা দুইটা দিতে চান, মানে সেটাকেও প্ল্যান এভাবে রাখতে পারেন যে একটাতে হয়তো আপনাদের প্রপারলি ডিজাইনের কাজ আছে, আর একটাতে হয়তো জাস্ট ওই কেবিটার মধ্যে আপনি প্রোডাক্ট বসায় প্রোডাক্ট হাইলাইট করে দিবেন কয়েকদিন, সব মেলায় যেমন প্রোডাক্টের একটা পোস্ট গেল। তো এই প্রোডাক্ট পোস্টগুলো আপনার ক্যাম্পেইনের মধ্যে প্ল্যানের মধ্যে রাখেন যে প্রোডাক্টগুলোকে হাইলাইট করা, ব্র্যান্ডের প্রোডাক্ট আছে ওই ব্র্যান্ডের ব্র্যান্ডগুলোকে হাইলাইট করা। তো এইগুলো কিছু আপনার থাকবে যেগুলো আপনি যে মানে একদিনে দুইটা কন্টেন্ট সেকেন্ড কন্টেন্ট হিসাবে দিতে পারবেন। আচ্ছা আপু, আপনাদের তাহলে এম থেকে যেহেতু প্রোডাক্টগুলা আচ্ছা আপু, আমি একটু বলি, এই যে আপনারা যে হচ্ছে গিয়ে আমার সাথে একটা ড্রাইভ শেয়ার করেছিলেন যে কৃষক মেলার যে প্রোডাক্টগুলো আছে, সো এগুলাই কি মোস্টলি আপনার মানে নেক্সট যে কৃষক মেলা যাবে এখানে এই প্রোডাক্টগুলো? আচ্ছা, আর 21শে ফেব্রুয়ারিটায় মানে আরো অনেক প্রোডাক্ট আছে, আপনাদেরকে এই জন্যই বললাম যে এই কয়েকটা হচ্ছে আমি সিলেক্টেড ছবি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি অ্যাপে ঢুকে রাখুন কৃষক মেলা আলাদা একটা জি আপু, সেই 21শে ফেব্রুয়ারি সর্বপ্রথম সেকশন থাকবে। তো ওই সেকশনটাতে স্ক্রল করলে দেখেন অনেক ছবি। তো ওখান থেকে আপনি দেখেও বলতে পারেন যে আপনি মানে এই ছবিগুলো দিচ্ছি ওগুলো তো আছেই, অন্য আরো অনেক এরকম ছবি দিতে পারবো। সেটা জাস্ট বলতে হবে যে কি টাইপের কন্টেন্ট বানাতে চাচ্ছেন, আমাদের থেকে আপনাকে কি দিতে হবে। আপু, আপনাদের কি এমনি টপ সেলিং প্রোডাক্টগুলো কি শুধু টপ সেলিং প্রোডাক্ট? এই প্রোডাক্ট তো আছে 100 এর উপর, আমি যে কয়েকটা দিচ্ছি ওগুলো প্রোডাক্ট ঠিক আছে আপু। অ্যান্ড অলসো হঠাৎ একটা জিনিস মাথায় আসলে, ইটস জাস্ট আ ডিসকাশন আপু, আই এম নট কোনো আইডিয়া প্রপোজ করছি না, জাস্ট আ ডিসকাশন। সেটা হচ্ছে আপনার কি মনে হয় যদি আমরা এভাবে বলি যে এই প্রোডাক্টটা এতগুলো সেল হয়ে গিয়েছে, সো ওই যে ইম্পর্টেন্স বা এই যে এত মানে আমরা যে একটা অ্যাক্টিভিটির মধ্যে আছি এবং কতখানি অ্যাক্টিভ এভরিথিং, এটা দিয়ে এভাবে কি পুশ করতে চান? কেমন হয়? ঠিক আছে তাহলে আপু, না আপু, আমি স্টক শেষ হয়ে যাওয়ার কথা বলবো না, রেদার আমি এই প্রোডাক্টটা এত বেশি, আচ্ছা বুঝতে পারছি, সেটা ইয়ে করবো না। বেসিক্যালি আপু আমি বুঝাতে চাচ্ছিলাম, ইটস নট লাইক হিরো তো এখানে আপু একটাই কৃষক অ্যাপ, বাট কিন্তু মানে কৃষকরা রিটেইলাররা মানে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হচ্ছে তাহলে তারাও একটু আপডেট হওয়ার চায়। যে মানুষটি প্রোডাক্টটা হয়তো বা জানে না বা এখনো ইয়ে করেনি, তারা একটু ইয়ে হবে, একটু আর একটু এনগেজমেন্ট হবে, সো ওনারা একটু ইন্টারেস্টেড হবে। এটা ঠিক আছে, বাট এটার জন্য কি আপনি কোনো মানে এটা আমি জিজ্ঞাসা করতেছি তাহলে আমাদের থেকে ওই প্রোডাক্টটার নাম আপনাকে দিতে হবে, একটা কোনো স্পেসিফিক প্রোডাক্ট করবেন। যদি একটা স্পেসিফিক প্রোডাক্ট হয় তাইলে এটা আইডিয়ালি কোনো মানে সিড হওয়া উচিত না, এটা মাইক্রোনিউট্রিয়েন্ট টাইপের কিছু হওয়া উচিত যেটা ইন জেনারেলি ধরেন সব জমিতে ইউজ করা যায় যেই প্রোডাক্টটি হোক। এমনি যদি আপনি ধরেন করলার বীজ ফোকাস করলেন, করলা তো অনেক ফার্মার নাই, অনেক
মানে রিটেলার দোকানে ওই প্রোডাক্টটা হাইলাইটেড নাই হতে পারে। তাহলে আমি যেটা করি, একটু টিমের সাথে কথা বলে আপনাকে স্পেসিফিকলি একদম বেস্ট সেলিং একটা প্রোডাক্ট বলে, যেটা ইউজুয়ালি এই সিজনে বেশি সেল হয় অথবা কৃষক মেলায় অলরেডি বেশি সেল করছে, তাহলে আপনি ওই প্রোডাক্টটাকে মানে ওই ওরকম যদি একটা প্রোডাক্ট দিয়ে আপনি করতে পারেন সমস্যা। জি আপু, আপনি চাইলে একটা প্রোডাক্ট না দিয়ে আমরা মাল্টিপল প্রোডাক্ট তো দিতে পারি, সো ইন জেনারেল। বাট এখানে মেইন গেমটা আই থিঙ্ক আরো ভালো হবে যদি আমরা নাম্বারসটা দিতে পারি যে এতগুলা বিক্রি হয়েছে। হ্যাঁ, সো ভলিউমটা আর কি, সো নাম্বারসটা একটু ইম্পর্টেন্ট ওই প্রোডাক্টের সাথে। আমরা আমাদের থেকে দিয়ে দেব, বাট যদি মনে হয় এটাকে সোশ্যালসের জন্য একটু ম্যানুপুলেট করতে হচ্ছে না, আমরা ম্যানুপুলেট করতে পারবো, সমস্যা। ওকে আপু, দ্যাট উইল বি গ্রেট। ঠিক আছে, সো এরপরে ডেফিনেটলি আপনি যে অবজারভেশনগুলো দিয়েছেন, আমরা নেক্সট যে আপকামিং ক্যাম্পেইন 21 ফেব্রুয়ারি নিয়ে, এটার একটা নাম এবং প্লাস এটা নিয়ে আমরা আরেকটু প্রপারলি কনশাস থাকবো এবং সুন্দরভাবে এটা যেন যায় ক্যাম্পেইনটা, ডেফিনেটলি এটা একটা এফোর্ট থাকবে আপু। সো এরপরে আমরা যাই, এখানটা ফলনের একটা ডাইনামিক ছিল যেটা মাইলস্টোন নিয়ে। আই থিঙ্ক আপনি এটা কোলাজ অফ AWD প্রজেক্ট ফটোস, মানে যে আপনি ফটোসগুলো দিয়েছেন আপু, আমার কাছে মনে হয়েছে ওই ফটোসগুলো দিয়ে আমরা একটা মোশন গ্রাফিক করে এটা সুন্দরভাবে ফুটায় তুলতে পারি। ও সরি আপু, AWD প্রজেক্ট। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে তাহলে এটা আমি ইয়ে রাখছি। দেন আইফার্মারের একটা স্ট্যাটিক কন্টেন্ট আছে এরপরে, এটা হচ্ছে ওই পোটেটো প্রজেক্ট নিয়ে। এখানটায় আমরা 4টা পোর্ট্রেট দেখতে পাচ্ছি, 4 ফার্মার্স, 4 কপি হচ্ছে 4 জন কৃষক, 15 একর জমি, লক্ষ্য গুণগত উৎপাদন। এবং ক্যাপশনটা হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং নিয়ে। কন্ট্রাক্ট ফার্মিং মানে নিশ্চিত বাজারের সাথে আয়ের উন্নতি, মানসম্পন্ন ফসল হতে মানসম্পন্ন পণ্য, আয় ফার্মার ফলন এবং গুণগত মান উভয় নিশ্চিত করার জন্য সম্পূর্ণ ট্রেসেবিলিটি এবং অনগ্রাউন্ড সুবিধা প্রদান করছে। হচ্ছে ইনিশিয়ালি আমরা যখন পোস্ট করছিলাম তখনও প্ল্যানটা হচ্ছিল যে শুধু 4 জন কৃষককে ফোকাস করে আমরা এই কন্টেন্টটা দিতে পারবো না, বিকজ ইটস টু স্মল আ নাম্বার। ওকে, সো 4 জন কৃষক 15 একর জমিতে কাজ করছে, এই খুব টাইপের মানে ইটস নট মানে খুব হাইলাইট ওয়ার্থি একটা ইয়া। এটা আমাদের মোর ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে আমরা কন্ট্রাক্ট ফার্মিং করতেছি, এটা হচ্ছে ওই ক্ষেত্রে আমরা ফোকাস করতে পারি রাদার দেন অন দ্য নাম্বারস অফ ফার্মার্স ওয়ার্কিং অন দিস প্রজেক্ট। ঠিক আছে, যে কিভাবে আই ফার্মার কন্ট্রাক্ট ফার্মিং এর জন্য একটা ভালো পোটেনশিয়াল রাখে, অন্যান্য ফিউচার প্রজেক্টস এর জন্য যদি আমাদের পোটেনশিয়াল বন্ধের সিস্টেম মতো অন্যান্য পার্টনারের কথা চিন্তা করি, ওরা দেখে কি আইডিয়াটা পাইতে পারে যে হ্যাঁ আজকে ওদের সাথে কাজ করলে আমি একটা গ্রাউন্ড লেভেলে একটা সাপোর্ট পাবো, which is মানে সবাই দিতে পারে না এই টাইপের সাপোর্ট। সো এই কন্টেন্টটা যদি আমরা ওই অ্যাঙ্গেলে কমিউনিকেশনটা রেডি করতে পারি। ঠিক আছে আপু, আই উইল ওয়ার্ক অন ইট। সো এরপরে কৃষকের জন্য একটা ডাইনামিক ছিল, এটা হচ্ছে কৃষক এক্সপেনশন নিয়ে। সেখানটা হচ্ছে আপু যেহেতু সারা দেশ জুড়ে, এবং সে কারণে আমরা যেটা চিন্তা করছিলাম অ্যাজ এ ভিজুয়াল, সেটা হচ্ছে আমরা রাজশাহীতে আম, রংপুরে আলু, ঢাকায় ভেজিটেবল, চিটাগাঙে তরমুজ, খুলনায় সরিষা, সিলেটে লেবু, বরিশালে রাইস। এখানটায় আমি আমরা ডিভিশন নেমটা টেক্সটে দেখতে পাবো, অ্যান্ড যে ক্রপ বা যে ভেজিটেবল বা যে ফ্রুটের কথা বলছি সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে থাকছে। সো ওটা হচ্ছে সব ডিভিশন এবং সব ধরনের হারভেস্টিংকে রিলেট করে এবং সব ডিভিশনগুলো উল্লেখ করে যে সারা দেশ জুড়ে
দিয়ে লাস্টে দিয়ে সবগুলো হাইলাইট করা এবং লাস্টে হচ্ছে কৃষক নাও কভার্স 80% অফ বাংলাদেশ, ওইটা একটা ভিজুয়ালি ফুটায় তোলা। কপিটা হচ্ছে রাজশাহী, রংপুর, ঢাকা। এটা তো আমার প্রত্যেকটা ছবির সাথে প্রত্যেকটা হারভেস্টিং এর সাথে একটা করে ডিভিশন নেম আসছে, ওই ডিভিশন রিলেটেড হারভেস্টিং থাকছে। এবং লাস্টে কৃষক এখন সারা বাংলাদেশে। এবং ক্যাপশনটা যাচ্ছে এরকম: রাজশাহীর আম থেকে বরিশালের ধান কিংবা সিলেটের লেবু থেকে চট্টগ্রামের তরমুজ, দেশের প্রতিটি প্রান্তের প্রতিটি মাটির রয়েছে আলাদা গল্প। আর এইসব মাটির সতেজতা নিশ্চিত করতে সরাসরি কৃষিপণ্য আপনার দোকানে পৌঁছে দিতে কৃষক এখন সারা বাংলাদেশে। সারা দেশ জুড়ে আমাদের ফ্রি ডেলিভারি সেবা এখন আপনার কৃষক অ্যাপে। আপনার বিশ্বস্ত রিটেলার অ্যাপ কৃষক এখন আরও বড়, আরও বিস্তৃত। আচ্ছা, এখানে আমাদের ভিজুয়াল ডেসক্রিপশনে মানে এটা এক একটা লোকেশন ওয়াইজ যে ইয়াটা আছে ওটা কিভাবে ইনফরমেশনটা পাইছে এটা একটু জানাবো, মানে ইজ ইট ভেরিফাইড? সরি আপু, বুঝি নাই, আরেকবার বলবেন। সরি। আচ্ছা, যেমন রাজশাহীর ম্যাঙ্গো, রংপুরের মধ্যে, তো এই ইনফরমেশনটা মানে ভেরিফাইড কিভাবে হচ্ছে বা আচ্ছা আপু, বেসিক্যালি এটা ভেরি বেসিক রিসার্চ আর কি, যতটুকু আমি জানি। আমি উত্তরবঙ্গের মানুষ, সো ওইভাবে কিছুটা গেছি আমি যতটুকু জানি। প্লাস প্লাস এটা সবচেয়ে বেস্ট হতো যদি আপনাদের এন্ড থেকে যদি আমি একটু ভেরিফাইড পেতাম, দেন আমার জন্য এটা আরও ইজিয়ার হতো। আচ্ছা, বরিশাল রাইস আন্ডারস্টুড, বাট অন্যান্য যে প্রোডাক্টগুলোতে আমরা ডিরেক্টলি কাজ করতেছি না। ওইটা বলে ওটা দেখায় যে কৃষক নাও কভার, ওটা একটু ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে। বেটার হয়, এই আইডিয়াটা সুন্দর, আমি যদি এই আইডিয়ার উপর বেস করে একটা ইনফো দিতে পারি আপনাদেরকে, আমি আপনাকে জানাবো যে কোন এরিয়াতে বা কোন ডিভিশনে আমরা কোন ক্রপ নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, ওটাকে আমরা হাইলাইট করে এই কন্টেন্টটা করতে পারি। তো এটা টেকনিক্যালি ডু আছে, প্লিজ ডু আপু, তাহলে খুবই ভালো হয়। আমার কাছে পার্সোনালি এটা খুব পছন্দের ছিল। না না না, সমস্যা নেই। শিওর শিওর, ডেফিনেটলি খুবই ভালো হবে তাহলে আপু, প্লিজ ডু দ্যাট। আপনি তো একটু ডিসকাস করে দেখেন, যদি এটা আপনি আর একটু ইমপ্রোভাইজ করতে পারেন খুবই ভালো হয়। সো আপনি ওইভাবে জানালে, আমি ডিসিশন অনুযায়ী আপনি একটু জানালে, তাহলে আমরা ওইভাবে জিনিসটা ক্রিয়েট করার ট্রাই করব। সো এরপরে আসি ফলোন স্ট্যাটিক, এটাও AWD এনগেজমেন্ট ছিল। সো এটা আমরা শিফট করছি অন্য কিছুতে। কৃষকের স্ট্যাটিক ছিল এটা ট্রাস্ট বিল্ডিং পোস্ট ফর দ্য রিটেইলার্স। সো এখানটা আমরা দেখছি যে একজন হ্যাপি রিটেইলার একটা কাগজ বা একটা প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন এবং প্লাকার্ডের লেখা কৃষক আমার দোকানের ব্যবসা আরও সহজ করেছে। সো দ্যাট ইজ দ্য থিং, যে তার রিটেইলার শপের সামনে দাঁড়ায় একটা হ্যাপি রিটেইলার আর কি। সো এবং আমাদের ক্যাপশন যাচ্ছে: দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রিটেইলার যুক্ত হচ্ছেন কৃষকের সাথে, আপনার দোকানও হতে পারে পরবর্তী সফল গল্প। সারা দেশ জুড়ে আমাদের ফ্রি ডেলিভারি সেবা এখন আপনার কৃষক অ্যাপে। আপনার বিশ্বস্ত রিটেইলার অ্যাপ কৃষক এখন আরও বড়, আরও বিস্তৃত। ওকে, নাইস, ঠিক আছে আপু। দেন ফলোনের জন্য একটা ডাইনামিক ছিল, এটা AWD এক্সপ্লেনার ছিল। সো এখানটায় আমরা দেখাতে চেয়েছিলাম কিন্তু এটা তো AWD আর যাচ্ছি না। সো উইল ওয়ার্ক অন দিস। দেন কৃষকের লাস্ট ক্যাম্পেইন, যেখানে আমরা অতিরিক্ত আরও বাড়তি 1% ডিসকাউন্ট নিয়ে আসছি। ফার্স্টে ডাইনামিক ছিল কৃষক মেলা 2026 নিয়ে মোশন গ্রাফিক অফ কোলাজ অফ প্রোডাক্টস, যেখানে বিভিন্ন প্রোডাক্টস আসবে এবং ক্যাপশনটা ছিল কপিটা ছিল
কৃষক মেলা এলো ফিরে বাড়তি 1% বিশেষ ছাড় নিয়ে, যেহেতু আমরা 1% ইনসিগনিফিকেন্ট না বা 2% এক্সট্রিমলি খুব একটা লুক্রেটিভ মনে হয় না, সেক্ষেত্রে আমরা 1%টা ফেলে দিয়ে বাড়তি বিশেষ ছাড় নিয়ে যেতে পারি আপু। এটা নামটা যেহেতু আমাদের লাস্ট ইয়ার থেকে আপু একটু সরি ইন্টারাপ্ট করব, আপনার কথা একটু ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, এখন ক্লিয়ার আসতেছে? জি আপু, পারফেক্ট। আচ্ছা, আমি বলতেছিলাম যে এখানে যেহেতু এটা লাস্ট থেকে ক্যাম্পেইন আমাদের, জি। আমরা কোনো সেন্টিমেন্টটা দিয়ে কপিটাও করে দিতে পারি, যেমন রিসেন্ট ফলো কন্টেন্টে যেরকম আমরা দিচ্ছি যে আপনি অর্ডার করছেন, তো আচ্ছা। এখানে হচ্ছে যে মানে বিশেষ ছাড়ের সময়টা এখন শেষের দিকে, মানে বুঝতে পেরেছি। ইটস এন্ডিং সুন ব্যাপারটা তুলে ধরা আর কি। হ্যাঁ, আর যেহেতু এইটা ঠিক আছে, বিকাশটা ওকে ফাইন, এগুলো রাখি, মানে কন্টেন্টটাতে মেমোরি হিসেবে আমরা কোনো একটা রাইট টাইপের রেডি করতে পারি লাস্টের দিকে, জাস্ট জানানো যে হ্যাঁ আমাদের বিশেষজ্ঞটা চলতেছে, দ্য লাস্ট টাইম দ্যাট ইউ ক্যান অর্ডার। ঠিক আছে আপু, ওকে। আর ভিজুয়াল ডিসক্রিপশন ইজ ফাইন ফ্রম প্রোডাক্টস আসতেছে, ওটা আমরা দেখাতে পারি। সরি আপু, আপনার ভিজুয়াল ডেসক্রিপশনটা নিয়ে আরেকটু কি অবজারভেশন ছিল, একটু রিপিট করবেন প্লিজ? আচ্ছা, এই আইডিয়াটা ঠিক আছে, কলাজ অফ প্রোডাক্ট, জি। বাট কোন ফরম্যাটে কলাজটা করতেছে একটু দেখেন। ও শিওর শিওর, ডেফিনেটলি। এবং আপু এই ক্যাম্পেইনের জন্য তো আমরা 2-3 দিন আগে থেকে শুরু করবো, রাইট? হাইটটা, এই হাইটটা ডেফিনেটলি, রাইট? হ্যাঁ, ওকে ওকে, পুরো জন্য আমরা হচ্ছে আগে ক্রিয়েট করে একটা কমিউনিকেশন চলছে। ঠিক আছে, গ্রেট। এরপরে এটা ডাইনামিক ছিল, দেন পরে আমরা স্ট্যাটিক ছিলাম। একটা স্ট্যাটিক, সেটা হচ্ছে রিটেলার স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ শপ রিসিভিং মাল্টিপল ডেলিভারিজ। সো বেসিক্যালি আপু এটা হচ্ছে মাল্টিপল ডেলিভারিজ বলতে তিনি ধরেন প্রতিদিন কিছু না কিছু অর্ডার করেছেন, মানে আমি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলছি যে একজন রিটেলার প্রতিদিন কিছু না কিছু অর্ডার করেছেন এই মেলা চলাকালীন সময়। সো যেহেতু দেখা যাচ্ছে প্রতিদিনই তার কিছু না কিছু ডেলিভারি আসছে, সো ওই জিনিসটা বা একই দিনে বিভিন্ন সময় ডেলিভারি আসছে, সো ওই জিনিসটা একটা যে রিপিটিং অর্ডার বা একটা মানুষ একজন রিটেলার তিনি যে বারবার অর্ডার করছেন, ওই জিনিসটা ফুটায় তোলাটা ডেফিনেটলি এটা হয়তো বা একটু অর্গানাইজিং, সে অর্গানাইজড অনেক, সেটা শো করছে না, বাট ওই জিনিসটা ফুটায় তোলা যে সে এত অর্ডার দিচ্ছে যে ইটস নেভার এন্ডিং ডেলিভারি কামিংটা। সো ওই জিনিসটা ভিজুয়াল ডেসক্রিপশনে একটু স্ট্যাটিকেই রাখা। অ্যান্ড কৃষক মেলা এলো কপি ছিল, কৃষক মেলা এলো ফিরে বাড়তি 1% বিশেষ ছাড় নিয়ে। আই হ্যাভ টু ওয়ার্ক অন দিস, কারণ সিমিলার এটা জিনিস আপনি একটু আগে আমাকে ফিডব্যাক দিয়েছেন এটাতে যে সেন্ডিং সুন বা আপনি অর্ডার করেছেন কি ওই ধরনের। হ্যাঁ 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 হ্যাঁ, আর ভিজুয়ালের ক্ষেত্রে একটা আইডিয়া ছিল আমার মাথায়। জি শিওর প্লিজ। মানে রিটেইলাররা তো বাল্কে অর্ডার করে, জি আমরা যেরকম অনলাইন ডেলিভারিতে নিয়ে শপিং করি ওরকম না, ইটস মোর লাইক ওনারা এক লটে জি 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 জি। তো হয় আমরা মানে বড় বড় বক্স স্ট্যাক আপ হচ্ছে, আবার শেষ হয়ে যাচ্ছে, আবার আমরা হচ্ছে স্ট্যাক আপ হচ্ছে, এরকম করেও দেখাতে পারি। আর না হলে আপু আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। এখন কি শোনা যাচ্ছে? জি আপু, শুনতে পাচ্ছি। Okay. I have to hold the mic a specific way now to শোনা যাচ্ছে তো বুঝলাম। আচ্ছা, এখানে হচ্ছে বক্সের স্ট্যাক আপ হচ্ছে এরকম করে দেখাতে পারি, বাট ছোট ছোট বক্স করে না কতটা মানুষকে অর্ডার করে। ওকে, আর এটাই মানে ঠিক আছে আপু, ডাইনামিকটা স্ট্যাটিক। এটা স্ট্যাটিক ছিল, বাট আপনি যেটা বলেছেন ওটা ডাইনামিক, এটা আমি মাথায় রাখলাম। আমি চেষ্টা করব দেখি এরকম কোনো কিছু আসলে করা যাচ্ছে কিনা, বা ওরকমভাবে আমি প্ল্যান করবো ইনশাআল্লাহ, মাথায় আছে আপু।
সো দ্যাট ইজ অল। এখানে আমাদের 24টা কন্টেন্ট এখানে শেষ, বাট আমাদের আই থিঙ্ক তিনটা কন্টেন্ট ছিল যেটা প্রিভিয়াস জানুয়ারিতে এখনো হয় নাই, একটু ব্যাকলগে ছিলাম আমরা। সো ওই জন্য আমরা 3টা এক্সট্রা কন্টেন্ট নিয়ে চিন্তা করেছি এবং ওটা আপু তাইবা নিয়ে করেছি। সো একটা হচ্ছে স্ট্যাটিক, দুটো স্ট্যাটিক এবং একটা ডাইনামিক। অ্যান্ড স্ট্যাটিকটা আমি যেটা চিন্তা করেছিলাম যে ক্লিন প্রিমিয়াম প্রোডাক্ট প্যাকশট ইন দ্য সেন্টার, ওয়েল কুকড রাইস ডিশেস সার্কেলিং দ্য প্রোডাক্ট। সো মানে অরবিটের মতো বিভিন্ন ডিশেস আছে সেন্টারে, হচ্ছে ইটস লাইক এ সোলার টাইপের মতো। সো আচ্ছা, কপিটা হচ্ছে স্বাদ ও গুণগত মানের প্রতিশ্রুতি। না, এটা তো কমপ্লিট পরে ক্যাপশন হচ্ছে প্রতিদিনের প্রয়োজনে চাই সর্বোচ্চ মান, তাই বিশুদ্ধতা ও নির্ভরতার নিশ্চয়তা দেয়, তাই এবার হন্ডা ইউজার যে অনেক আছে, তারপর হন্ডার লাভ, এগুলো অবজেক্টিভ, তারপর আপনার এগুলো কোথায় কমেন্ট করবে, এবারে ক্যাম্পেইনের নামটা কি দিচ্ছেন, কিছুই তো হয় নাই এগুলো ভাই। প্রথমে দিবেন ক্যাম্পেইন অবজেক্টিভ, ক্যাম্পেইনের নেম কি চাচ্ছেন, 3টা নাম দিবেন। তারপরে যেটা হয়েছে যে কিভাবে হবে, এগুলো তো ভাই ইজি, যেখানে দিয়ে আমার 2 মিনিট লাগবে। ঠিক আছে আপু, নোটেড। আমি এটা দেখি আর একটু এটাতে কাজ করব। ওকে, দেন আপু আমরা একটা ডাইনামিকে চিন্তা করেছি, a happy family enjoying dinner and the product appears in the foreground. So কপিটা হচ্ছে সুকমানি পরিবারের সাথে খাবার টেবিলের আনন্দ, তাইবা অ্যারোমেটিক চিনি গুঁড়া চাল, ভালোবাসার স্বাদ, আস্থার সুবাস। এটা হচ্ছে যেহেতু রমজানের মাঝখানে আমরা রমজান তাই বলতে পারি ওভারঅল কন্টেন্টেও একটু দেখেছি যে মনে করেন এইডব্লিউডি এর জন্য একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওখানে রমজান ফোকাস কন্টেন্টও ঢুকাই দিয়ে। ঠিক আছে আপু। ওটাতে ফলনে অনেকগুলো কাজ আছে, যেখানে যেহেতু আমি পুরো ফলনে এই মাসের পুরো কন্টেন্টগুলো ইডাব্লিউডিতে করছিলাম। সো ইনশাআল্লাহ ওখানটা যেহেতু হচ্ছে ফলনে আমাদের দিচ্ছি পারবে জি মানে যারা হচ্ছে মুসলিম রিলিজিয়নের ওদের জন্য মেবি রেলেভেন্ট করে থাকতে হবে, নট টু স্যাচুরেটেড উইথ রমাদান ফোকাস কন্টেন্ট, বাট জেনারেল যে ভাইবটা থাকে ফেব্রুয়ারিতে জি কন্টেন্টের যেটা হচ্ছে রমজান ফোকাস দিয়েছে। রমজানের টাইমে আমাদের যেগুলো লাইফস্টাইলটাই চেঞ্জ করে ওটার বেসড কন্টেন্ট ক্রিয়েট করে। এটা তো তাই এবার জন্য রাইট, না not just Taiba, every other in general এই মাসের কন্টেন্ট প্ল্যানের মধ্যে মধ্যে রমজান কন্টেন্ট রমজান বেসড বা রমজান থিমের। আচ্ছা যে ঠিক আছে টাইপস অফ ফুড উই হ্যাভ, টাইম আমাদের লাইফস্টাইলে যেগুলো চেঞ্জ আসছে, ঠিক আছে আপু, ঠিক আছে। আর এটাতেও হচ্ছে 26 তারিখ যাচ্ছে ফেব্রুয়ারি, এটাতেও আমরা ইফতার করতেছে একটা মানে ডিজাইনের মধ্যে ওই সেন্সটা দিতে পারি। ঠিক আছে আপু। সো এরপরে আপু গিয়েছি একটা স্ট্যাটিক, তাই এবার সেখানটা হচ্ছে সেলস পুশ পোস্ট। এখানটা আমরা দেখছি ভিজুয়াল ক্লিন প্রোডাক্ট শট ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে আমরা দেখছি স্যাটিসফাইড হাউসওয়াইফ ইনহেলস দ্য অ্যারোমা অফ হার কুকিং। ওর যে স্যাটিসফ্যাকশন ফেস নিয়ে সে স্মেলটা নিচ্ছে, তার রান্না থেকে একটা ওই স্মেলটা আসছে, যে একটা সো সেই সুগন্ধটা আসছে। সো ওই জিনিসটা আর কি হাইলাইট করা। এবং কপি হচ্ছে প্রথম রান্নায় মানের পরিচয়, আজই অর্ডার করুন। মান ওয়ার্ডটা নিয়ে আমার একটু আছে, ঠিক আছে ওকে। ওই বর্তমান আপনার এটার ভিডিওতে কি এআই দিয়ে করা হবে? ডিপেন্ডস আপন রিসোর্সেস আপু। আমরা যদি পারি, যদি দেখি যে আমরা রিয়েল ওরকম ভাবে ভালো কিছু পাচ্ছি, দেন ওরকমই যাব, যেটা আমাদের লোকাল ইয়ের সাথে ম্যাচ করে। সো ডিপেন্ডিং আপন দ্যাট অ্যাকচুয়ালি।
সো দ্যাট ইজ অল আপু। এখানে অনেকগুলোই অবজারভেশন আছে, স্পেশালি ফলো নিয়ে সবচেয়ে বেশি। We will rework on it and definitely we'll share as soon as possible. That's it. Inshallah. হ্যালো ভাইয়া। Hello, Bella. আচ্ছা, আমার হচ্ছে ওভারঅল হচ্ছে কিছু জিনিস আছে আর কি। জি, sure. প্রথম হচ্ছে প্রথমে আমি যদি চলে যাই ঋষভ এক্সপেনশনে, হ্যাঁ, জি, ঋষভ এক্সপেনশনটা বেসিক্যালি আমি যদি আপনাদেরকে একটা ডকুমেন্ট শেয়ার করছিলাম, আমি আসলে এটা যেভাবে যাচ্ছি, যেহেতু এটা পুরো বাংলাদেশে হচ্ছে আমি মেসেজটা ছড়াবো, তো আসলে এখানে একটা মানুষ, চট্টগ্রামের মানুষ অথবা যশোরের একটা মানুষ, কিসের ভিত্তিতে আসলে সে কৃষক অ্যাপটা ডাউনলোড করবে, হ্যাঁ, জি, এই যে ট্রাস্ট বিল্ডিং, এই জিনিসগুলো আসলে আমি চাই যে এই আপনার এটা যেন একটা ক্যাম্পেইনের থ্রুতে আসে, হ্যাঁ, এই যে এক্সপেনশনটা আমি জাস্ট একটা ডাইনামিক দিয়ে মানে রেখে দিব ব্যাপারটা এমন না, আমি হচ্ছে দিয়ে আসলে এটা মানে স্ট্যাটিক দিয়ে রেখে দিব ব্যাপারটা এমন না, আমি এখানে আসলে ডাইনামিক চাই, আরো স্ট্যাটিক চাই, হ্যাঁ, জি, সো দ্যাট আসলে অল ওভার বাংলাদেশে যেন আমি পিচ করতে পারি যে আসলে আসলে কৃষকটা কি, তারপরে আসলে মানুষজন যে আসলে ফ্রি ডেলিভারি সুবিধা পাবে সেই জিনিসটা আসলে বুঝবে। ওই যদি আসলে ঢাকার আউটসাইড মানে উত্তরবঙ্গের আউটসাইডের মানুষ আসলে জানেই না কৃষক জিনিসটা কি, আসলে ডেলিভারি এই বেনিফিটস বা হচ্ছে ইউএসপিটা আসলে লুফে দিবে, এটা আসলে মানে জাস্টিফাই করে না, হ্যাঁ। জি, সো এটা হচ্ছে এক, এটা নিয়ে আপনারা ফার্দার আমাদের হচ্ছে আমাদেরকে বললেন যে আপনারা কিভাবে কি করতে পারেন, কারণ কৃষক যদি আমি এক্সপেনশনে যাই দিয়েছে মানে মানে হোল বাংলাদেশে আমি যদি এটা লাইভ করি, মানে হোল বাংলাদেশ যদি জানতেই হয়, তাহলে আমার কাছে মনে হয় এটা একটা জার্নি থ্রুতে যাওয়া উচিত। মানে আমি করে ফ্রি ডেলিভারি বলে আসলে ওকে ডাউনলোড করতে বলবো, ওর কাছে আসলে এটা ম্যাটার করে না, বা আমার কাছে মনে হয় এটা আসলে মেক সেন্স করে না। সো জার্নিটা কেমন হবে সেই জিনিসটা আমি আসলে আপনাদের কাছ থেকে ক্যাম্পেইনের থ্রুতে চাই। এক পয়েন্ট নাম্বার 2টা হচ্ছে মানে আমি জাস্ট বলে যাই আপনাদেরকে, হ্যাঁ, জি, শিওর। এটা নিয়ে কাজ করেন। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার ওই যে কন্ট্রাক্ট ফার্মিং এ যদি আমি দেখি, কন্ট্রাক্ট ফার্মিং এ হচ্ছে আপনাদের একটা ক্যাপশন ছিল, কপি ছিল যে আলু চাষ চিপস উৎপাদন উপর দিকে, জি, 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 4 নম্বর কন্ট্রাক্ট উৎপাদন সম্পূর্ণ প্রেসযোগ্য। সো এইটা আরেকটু হচ্ছে ধরেন লুক্রেটিভ করা, আমি জানি যে এটা পিজি ভেরি স্পেসিফিক, বাট আমি যদি এটা আসলে সবাইকে খাওয়াইতে চাই, সবাইকে আসলে জরুরি না, বাট কপিটা আমার কাছে মনে হয় আরেকটু চেঞ্জেস দরকার, মাই সম্ভবত বলছিল জি, জি, এই যে এখানে ধরেন ওই যে মাঠের আলু হাতের চিপস, এই যে কনভার্ট হওয়া, হ্যাঁ, এবং এটা হচ্ছে থ্রু মানে কন্ট্রাক্ট ফার্মিং দিয়ে আমি বোঝাচ্ছি, মানে আমার গোলটা ওইটা প্রজেক্ট যেহেতু, সো এই জিনিসগুলো এইভাবে করে আনা আর কি। আর তারপরে হচ্ছে আমরা আসলে আপনাদের কাছ থেকে যে আপনারা আমাদেরকে বিভিন্ন ক্যাম্পেইন আইডিয়া দেন, হ্যাঁ, বা হচ্ছে স্ট্যাটিক পোস্টগুলো ভিজুয়ালগুলো কেমন হতে হবে, জি, বেসিক্যালি এটা আসলে আমি বুঝবো কিভাবে যে আপনার এই আইডিয়াটা আমার এই ক্যাম্পেইনের জন্য সাস্টেইন করবে, এটার এভিডেন্সটা কি, লাইক আই নিড ডেটা, ডেটা আছে আমাকে এটা বলতে হবে বা আমাদেরকে জানাতে হবে যে ভাইয়া আমরা যদি আপু আমরা যদি এইভাবে যদি চিন্তা করি, আমরা যদি এই স্ট্র্যাটেজিতে যাই, তাহলে আমরা দেখছি প্রিভিয়াসলি আগে আপনার সাকসেস রেশিও অনেক ভালো ছিল এই ধরনের ক্যাম্পেইনগুলোতে, বা হচ্ছে নিয়ার ফিউচারে আমরা এই জিনিসটা করে একটা বেটার আউটপুটে পৌঁছাতে পারি। সো এই ধরনের ডেটা আমার দরকার প্রত্যেকটা ক্যাম্পেইন ওয়াইজ। সো যেটা হবে আসলে সেটা হচ্ছে প্রত্যেক মাসে যখন আমি ক্যাম্পেইন পারফরম্যান্স রিপোর্টটা আপনাদের এর থেকে পাবো, তখন হচ্ছে আমি বুঝতে পারবো ঠিক আছে আমার জার্নিটা ঠিক আছে কিনা, আমার ক্যাম্পেইনের ফার্দার কোনো চেঞ্জেস দরকার কিনা, বা আমার ক্যাম্পেইনের যে কমিউনিকেশন গুলো যাচ্ছে এগুলো আমার চেঞ্জেস করতে হবে কিনা। তো ক্যাম্পেইন পারফরম্যান্স রিপোর্টটা হচ্ছে আমি আপনাদের কাছ থেকে চাবো যে প্রত্যেকটা ক্যাম্পেইনের শেষে আপনারা আমাদেরকে এটা দিয়ে দেখাবেন যে আসলে এটার অর্গানিক রিচ কেমন হয়েছে, দেন পেইড রিচটা কেমন হয়েছে, হ্যাঁ, কোন জায়গায় কিছু করতে পারি। ইভেন তো আপনারা যদি মানে পেমেন্ট এগুলো আমাদের এর থেকে হয়, বাট আমিও এটা সাজেস্ট করবো যে আপনারা আমাদেরকে বলে দিবেন যে আপনারা এই টাইম ফ্রেমে এই জায়গায় হচ্ছে মিডিয়া ব্যাংকটা আপনারা যদি এই লোকেশনে এইভাবে করে করেন,
জি। So, এই জিনিসগুলো আসলে আমি আপনাদের কাছ থেকে চাই, মানে ধরেন আপনাদের যে মানে আমরা যে ডিজাইনগুলো করতেছি, পোস্ট দিচ্ছি ফাইন, বাট দিন শেষে তো আসলে আমার আউটপুট লাগবে, মানে এটা হোক অ্যাপ ডাউনলোড, এটা হোক হচ্ছে যে মানুষজন জানবে আই ফার্মারের ফলো এসব, ইভেন আই ফার্মার নিয়ে। সো আমার এই এভিডেন্স গুলো দরকার, এবং হচ্ছে গিয়ে আমার ক্যাম্পেইন পারফরমেন্স রিপোর্টটা দরকার। এবং লাস্টের দিকে যদি আমি আসি, দুইটা জিনিস ছোট ছোট, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পেইন আমার কাছে মনে হয়, আজকে আমরা ফেব্রুয়ারি 9 তারিখে বসে আমরা হচ্ছে ফেব্রুয়ারি কন্টেন্ট ক্যালেন্ডারটা দেখতেছি, বাট আমার কাছে মনে হয় মার্চের যদি প্ল্যান হয় আমাদের অবশ্যই থাকবে, সেটা আসলে আমি ফেব্রুয়ারির লাস্ট উইকে দেখতে মানে দেখার এক্সপেকটেশন থাকবে, এক্সপেক্টেড যে লাস্ট উইকে আমরা প্ল্যান করব ফেব্রুয়ারি, যে আমি মার্চে কি করব, কিভাবে করব, যে আজকে আপনারা আমাদেরকে দেখাইছেন। হ্যাঁ, জি ভাই। লাস্টের পয়েন্ট আমি যদি আসি, তাহলে হচ্ছে যেহেতু তাইওয়ান নিয়ে হচ্ছে আমার লাস্টের পোস্টটা আমি একটু যদি যাই, সেটা হচ্ছে যেহেতু ভাইয়া আমার ঈদে মানে রমজানের মাঝামাঝি আমার ঈদ চলে আসবে, সো এটা যদি আমার সেল পুশি করতে হয়, তাহলে এটা আমার আসলে ডাইনামিক বা হচ্ছে চিন্তাটা আমার স্ট্যাটিক পোস্টে আসা উচিত, যে এই প্রোডাক্টটা মানে এত প্রিমিয়াম যে আসলে আপনি আপনার কলিগ বলেন বা হচ্ছে আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারদেরকে হচ্ছে উপহার হিসেবে দিতে পারেন ঈদ উপলক্ষে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় ওই টাইমটা বেস্ট হবে আপনার সেলফ পুশের জন্য। আর কারণ হচ্ছে আপনার হাতেই থাকবে ধরেন যে 15-20 দিন সময়, হ্যাঁ, এটা পোস্ট করা হবে। সো এই তো একটু আমি বলবো যে আপনাদের যখন আপনারা হচ্ছে প্ল্যান করতেছেন, সেই জায়গায় সাময়িক যে টাইম ফ্রেম, লাইক ঈদ আসতেছে, ঈদে কেমন কি হইতে পারে, ওই ধরনের রিলেট করে আসলে পেজের পোস্টগুলোকে আর একটু বিল্ড আপ করা, তাহলে আমার কাছে মনে হয় যে এগুলো মানে আউটপুটগুলো বেটার হবে। আদারওয়াইজ আসলে আমি প্রত্যেক মাসে আসলে কন্টেন্ট আপনারাও বানাই দেবেন, আমরা পোস্ট করবো বা আপনারাও পোস্ট করবেন, ভিডিও বাইট করবো, দিন শেষে আসলে আমার আই ফার্মারের যে প্রোডাক্টগুলো আছে আপনার ফলন এসব, এগুলোকে আসলে কিভাবে আসলে মানুষের কাছে আরো বেশি রিচ করাইতে পারি, এই ধরনের অ্যানালাইসিস এবং হচ্ছে রিপোর্ট গুলো ভাইয়া আপনারা হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা ক্যাম্পেইন শেষে শেষে শেয়ার করবেন, তাহলে আমাদের হচ্ছে ইজি হবে ডিসিশন নিতে এবং কমিউনিকেশন করতে। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, নোটেড ভাই। আর কন্টেন্ট ক্যালেন্ডারটা নিয়ে আমরা নেক্সট মান্থের যে কন্টেন্ট ক্যালেন্ডার নিয়েছে, মার্চের কন্টেন্ট ক্যালেন্ডারটা, সো আমরা ট্রাই করবো যে ফেব্রুয়ারি 25-এর মধ্যে বসার, সো দ্যাট আপনাদের সাথে প্রপার ব্রিফটা নিয়ে আসলে মার্চ আসলে কী করতে চান, কোনো ক্যাম্পেইন করতে চান কিনা, ওভারঅল সব কিছু নিয়ে বসে দেন হচ্ছে আমরা ওইভাবে কন্টেন্ট ক্যালেন্ডার রেডি করে ট্রাই করবো যে মার্চ শুরু হওয়ার আগেই কন্টেন্ট ক্যালেন্ডার শেয়ার করে দিতে, সো দ্যাট ফিডব্যাক যদি থাকে আপনাদের ওগুলো ইনকর্পোরেট করে, যাতে মার্চের 1 তারিখ থেকে আমরা কাজটা শুরু করে দিতে পারি। আর ব্যাপারটা এমনও না যে ভাই আমি আসলে মার্চে ফুল শিওর থাকবো যে ফেব্রুয়ারিতে বসে আমি 24টা কন্টেন্টই বানায় ফেলবো বা আইডিয়া থাকবে। আমার ধরেন যে আসলে 15 থেকে 18টা ফিক্সড করে ফেলা, এবং হচ্ছে যেগুলো ধরেন 7-8টা থাকবে বাকি, সেগুলো হচ্ছে আমাদের অন্যান্য টিমের অন ডিমান্ডে যদি কোনো কিছু দরকার হয়, জি, তখন জি। সেগুলো আপনাদের সাথে শেয়ার করে তখন ওগুলো আমরা মানে ফাস্ট ফরওয়ার্ড করে ফেলবো আর কি। জি ভাই, আপনি বলার পর এটাই আই হ্যাড দিস সেম থিং ইন মাইন্ড, যে আমরা আসলে কিছু কন্টেন্ট মানে কিছু বাফার মানে রেখে দিব আর কি। লেটস ট্রাই টু স্টিক টু আই থিঙ্ক 15, কারণ ক্যাম্পেইন হলে আসলে 5-6টা ক্যাম্পেইন কন্টেন্ট এমনি চলে যায়, সো আমরা 15টার মতন লক করে রাখি, অ্যান্ড বেসড অন উই মুভ ফরওয়ার্ড টু দ্য মান্থ। ক্যাম্পেইন থাকলে ক্যাম্পেইনে পোস্ট গেল, অর ইভেন উই অলওয়েজ হ্যাভ আওয়ার প্রোডাক্ট অর অ্যাপ বেসড কন্টেন্ট টু প্রমোট। So I think 15 is the number that we can work on before we move forward to the next month. And meanwhile, while we move forward and work on the next month, আপনাদের activities plan wise আমরা আরো আগাতে পারবো। I think that sounds good. আর আরেকটা জিনিস ভাই, আপনাদের যে কৃষক মেলা আছে আমাদের নাম্বার 3 নাম্বার ক্যাম্পেইনটা, এখানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাডিশনাল 1% ডিসকাউন্ট এটা দিচ্ছি। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যদি আমি নতুন কাস্টমার হই কৃষকের, তাহলে আমি অ্যাডিশনাল 1% এটা কি বুঝবো, এটা কি আমি বেস অ্যামাউন্ট থেকে 1% নাকি আগের ক্যাম্পেইনগুলো থেকে 1%? এই বাড়তি লেখাটার ব্যাখ্যাটা আসলে দেওয়াটা খুব জরুরি। ঠিক আছে। একটু আমার কাছে মনে হয় যে কনফিউজ থাকবে আর কি জেনারেল পার্সনরা, ঠিক আছে মানে রিটেইলাররা।
আর আমি হচ্ছে আপনাদের সাথে একটা টপ ফাইল শেয়ার করছিলাম ফেব্রুয়ারি 2016 কন্টেন্ট ব্রিফ, সেটা হচ্ছে লাস্টে ব্রিফ এবং ফলো কন্টেন্ট আইডিয়া এবং ব্রিফ। সো আমি এগুলো ইনপুট করে দিছি, বাট আপনারা হচ্ছে এগুলোকে মার্চে বা হচ্ছে মার্চ এপ্রিল মে এগুলোতে কিভাবে সিজন ওয়াইজে আনতে পারেন সেগুলো বলেন। অলসো ভাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি দরকার হয় আমাদের হচ্ছে ক্রপ ক্যালেন্ডার নামে একটা জিনিস আছে। সো আপনাদের যদি মনে হয় যে ক্রপ ক্যালেন্ডারটা পেলে বেটার অলসো। ইয়েস ভাই, ডেফিনেটলি ক্রপ ক্যালেন্ডারটা আসলে দরকার ভাই। হ্যাঁ, সো এই জিনিসগুলো না আপনারা আমাদের কাছ থেকে ভাই ডিমান্ড করেন, মানে আপনারা না চাইলে তো ধরেন আমাদের ওইখানে আসলে অনেকগুলো কাজ থাকে, সো আমরা হচ্ছে আসলে ভুলে যাই, রাইট? সো আপনারা আমাদেরকে একটু পোক করেন, এই ইনফরমেশনস গুলো নেন, নিয়ে হচ্ছে আসলে ক্যাম্পেইন গুলো আসলে সাকসেসফুল করি। আদারওয়াইজ দেখা যাবে যে আমি এত মানে হাজার টাকা লাখ টাকা খরচ করে মিডিয়া বাইং করতেছি, বাট আমি অ্যাডিশনাল কোনো আউটপুট পাচ্ছি না। ইভেন তো আমাকে তো আসলে এই রিপোর্টগুলো কেন জরুরি, কারণ আমার ম্যানেজমেন্টকেও দেখানো লাগবে এবং হোল টিমকে দেখানো লাগবে যে আসলে আমার এই ক্যাম্পেইনগুলো সাস্টেন আমরা কিভাবে মানে আপার এন্ডে উঠতে পারতেছি, ওই প্রসেসটা কি করলে বেটার হয়। এইসব কোশ্চেনের অ্যান্সার আসলে খুবই ম্যান্ডেটরি। আদারওয়াইজ এই কয়েকটা ডিজিট দেখিয়ে আসলে ক্যাম্পেইনটা ক্লোজ করে দেওয়া এটা আসলে ফ্রুটফুল হয় না। বুঝতে পারছেন আমার কথাগুলো? ডেফিনেটলি ভাই, ডেফিনেটলি। ওকে ফাইন, তাহলে একটু এগুলো নিয়ে কাজ করবেন, নোট ডাউন করে ফেলছেন, আই হোপ সো। ইয়েস ভাই। সো এগে বাকিটুকু হচ্ছে প্লিজ কন্টিনিউ। মাইশা আপু আর হচ্ছে তানজিলা আপু আপনাদেরকে যথেষ্ট ফিডব্যাক দিছে এই লেখাগুলোতে, ওগুলো নিয়ে কাজ শুরু করে দিয়ে রাখবেন as soon as possible, লেট না হয়। হ্যাঁ, শিওর ভাই, শিওর। অলরাইট ভাই, অলরাইট, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, হ্যালো তানজিল আপু। আচ্ছা তানজিল আপু, যেটার জন্য বলছিলাম যে তাহলে আমরা এইভাবে হচ্ছে আপনার ফিডব্যাকগুলো ইনকর্পোরেট করে আপনার সাথে আসলে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল জিনিসটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, রিভাইস কন্টেন্ট ক্যালেন্ডারটা হ্যাঁ। একটু শেয়ার করুন, Okay. অলরেডি নয়টা। জি ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।